2000 কয়সা? জোরে বলো, 2000 কয়সা? বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছে, তখন আমার ওয়াজ সিফা সাফাত করি আর কি। মানুষের জিগাই ওয়াজও নিবেননি, তো তার আদর করে নিলে কত ওয়াজ করে ঘুরে সালুকে ভাত খাওয়াইতে কোনো 4টা ভাইতে ও আগে তো ওয়াজ আমি বিচারতাম, ওখান তো ওয়াজে আমার বিচারে যাও কেন আল্লাহর খেলা। তো আমি এই ওয়াজ টোয়াজ সাইডা বাইতে ইয়া ঘুমাইছি। ঘুমানোর পরে সকালবেলা ঘুমাইতেছে, আমার স্বাস্থ্য ভাইয়া ইয়া ডাক দিছে, ভাইসা বুড়ের। আমি ওই কিতা কয় মাফিরা ইয়া পড়ছে কি আর ঘুম ফাল দিয়ে উঠতে গেলাম করতে আইসে, কয় মুরাদ ন করতে। আমি আরে হ্যাঁ তে মাফিলি লুকেন নেই। এবার আমি পাঞ্জাবি টাঞ্জাবি দিয়ে গেছি, গিয়ে সেটা গেলাম বাড়ি করবো। কয় হুজুর মুরাদনগর। আমি কই মুরাদনগর ওয়াজ গেছে কেমনে? কয় গেছে না নিয়েছে। আমি কই কেমনে? কয় ক্যাসেট ওইটা। আমরা এক টেগুল বিয়া করছে, তে ক্যাসেট করে ওয়াজ নিছে। তে কইছে এই হুজুর আইনা দিবা কামলা খেত বেচালাম। তো এরপরে আমারে ফাটাইছে হুজুর। আমি বললাম যাও না লাগবে। আমি তো মনে মনে খুশি, যাইতাম গিয়ে রেডি এবার সাপ দেয় গিয়ে তো রে। হ্যাঁ, তো পরে আমি বাইদা বাইজি গেলাম। এই যে কয়দিন আগে যে নির্বাচন হইল, কীরকম হয়েছে নির্বাচন? কই হুজুর আমরা মুরাদনগর যে কি খেলা হয়েছে। আমি কি খেলা হয়েছে? কই ভোট বেচা বেশি, প্রতি ভোট 1000 টাকা বেচা হয়েছে। প্রতি ভোট কত? কয় হুজুর আফসুস করবেন আপনি, আপনার বাড়ি মুরাদনগর হইল না কে রে? আমি কইছি মুরাদনগর বাড়ি করাম, কেন ওই টেহাটা রান্তাছে কই আর কি। ভোটটা থাকলে 1000 টাকা খারাপ কি? আপনারা করো তো মানুষ বেশি, আপনার টেহাও ফাইলেন বেশি। তা আমি আপনি কি এই ভোট বেচা টেহা খাইছে? না, ভোট বেচা টেহা খায়। তা আমি কী তা করছে? নির্বাচনের 1 সপ্তাহ আগে আমার এই রাইতের 2:30টার সময় ডাক দিছে উঠেনো। তখন আমি উঠছি, উঠটা সেটা দরজা খুলছি, পরে আমার 1000 টাকা 500 টিকা 2টা নোট কসকুচ চাইনা দিছে। কয় না। আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। তো টেহা দিছো কে রে? কিছু কিনবা? কয় না। তো টেহা দিছো কে রে? আরে ভাই সাহেব কোনো খবর রাখেন না। আমরা বুড়ার দোকানটা প্রতি বুট 1000 টাকা দাম উঠছে, আপনারা কোনো 3 বুট 3000। এই 3000 রাখেন, 3 বুটের 3000। আমি কই দাদা তো টেহা খাইছেন আপনি? হুজুর দাওয়াত দিতে নাইছেন, বুট বেচে টেহা খান? টেহা খাইছেন? না হুজুর, আমরা কি এই মানুষ নাকি? আমি আপনি কী তা কইছেন? আমি কইছি যে ও নির্বাচনের বাহির হয়েছে ওখানে 1 সপ্তাহ, ওখানে যেহেতু প্রতি বুট 1000 উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম। আহারে মুসলমান রে, এরপরেও বলে আমরা মুসলমান। সমাজের যারা নেতা ছিল, মেল দরবার করত, সর্দারি করত, সমাজটা চালাইতো, তারা নবীর বিরোধিতা করছে। আচ্ছা তারা বিরোধিতা করলো করে? তারা দেখছে তারা তো মেল কইরা টেহা খায়। তো অহন নবীজির ইসলাম যদি কায়েম হয়, তো নবী হইলো আমানতদার। মানুষের টেহা খাইব দূরের কথা, নবী আরও মানুষের টেহা দেয়। অহন যারা আগের রাইতে মেল কইরা টেহা খায়, তারপরে যারা ওই নিজেদের ভিতরে ফ্যাস লাগাইয়া টাকা খায়, সমাজটার ভিতরে সর্দারি করে, তারা চরিত্র বলতে কিচ্ছু নাই। লুটতরাজকারী, সন্ত্রাসী, সাদাবাজ, বাটফা, সিটার, সব হইল ওই জমানায়। নাম দিয়ে দেখেন না, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, এই বাটফারের দল হইল তৎকালীন সমাজের নেতা। নবী গিয়া জীবনে একটা মিছা কথা কয় না, আর এখানে মিছা কথা না কইলে খানা হজম হয় না। ঠিক কিনা কও? বাংলাদেশে আসেনি এরকম মৃত্যু। একবার রাজনীতির নাম দিয়া মঞ্চে উঠতে সেটা এমন কথা কয় মনে যেন ফেরেশতা নাজিল হইছে, শয়তানের হেড কথা কয়, ফেরেশতার মতো কাম করে শয়তানের মতো। আসেনি রে? এটি হলো বাংলাদেশের নেতা। কলজাটা ফাইটা যায় রে। এই অসভ্যের দলে মুহিদি আইয়া একটা কয় একটা, কাম করে আর একটা। দেখছো না এত বছর রাজনীতি করছে বাংলাদেশে। বাংলাদেশে রাজনীতি কইরা বাংলাদেশের মানুষের ভোট লইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া, বাড়ি করে গিয়া কানাডা, মালয়েশিয়া। ঠিক কিনা কম? আমি বলছি তামাশা মনে করছ? ভাত খাইবা আব্বার ঘর, কুলি হালাইবা চাচার ঘর, তো হেবাটারে গিয়ে আব্বা ঠিক লাও না তো এত সারে। তোমার যখন বাংলাদেশও থাকতা মনে কয় না, তো কানাডা গিয়ে মন্ত্রী হও, মালয়েশিয়া গিয়ে এমপি হও। আমার দেশও কেড়ে আমরা সহজ সরল গরিব মানুষ, আমরারে ফার্মফুটি দিয়া, আমরার বুট নিয়া তুমি রাস্তার গম খাইয়া লাও, কাবিখা খাইয়া লাও, খাবিখা খাইয়া লাও। বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বলি। ঠিক কিনা কও? তো অহন যদি নাগাই শরীফ হিসাবে কয়, ও আমি সরাইন, আমি আপনারা নেতা হয়াম, আমারে বাটফারি সিটারিট খাইতাম না, আমি গম টম খাইতাম না,
আমি রাস্তার ফিস খাইতাম না, গোবিন্দিবিডির বিস্কুট খাইতাম না। আমি যদি এই কথা কইয়া হনাই এসে কই যে আমার সরাই এমপি বানাই দেয়, আল্লাহর কসম আমি মুশতাক ফয়েজি সারা জীবন ওয়াজ করছি, 36 বছর ধরে ওয়াজ করি, কোরআন বুঝাই, কোরআন বুঝতে চেষ্টা করি। আমার মতো মানুষের দ্বারা রাস্তার গম খাওয়ান ঠিক হইতে পারতাম না। আমি কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাকতাম ফারাম। আমি আল্লাহরে ডরাইও আমার ডর করে, আমি সিটারি বাটফারিত নাই। ওখান আমি যদি এই কথা কইয়া এই এলাকাত আই, এলাকার মানুষটি সব যদি আমার পক্ষে লইয়া যাইয়া যে তারা বাটফারি সিটারি করবো নিয়ত করে রাখছে, তারা কি আমার পক্ষে থাকবো না বিপক্ষে যাবো? বিপক্ষে কি তাকে দোলন দিয়ে লাইতো না আমার পিছিয়ে দিয়া আন্দাইরও লাড়ি লইয়া খেলুই থাকতো না আমার। এদিকে আমরা বুঝি না মনে করছো? ভালাবাইসের জায়গা আছে, ভালাবাইসের জায়গা নাই তো আরো সহজ করে বুঝাইয়া আমরা এখন মার্শাল্লাহ কয়েক হাজার লোক হয়। এই লোকটির ভিতরে একটা লোক যদি এখন উলঙ্গ হইয়া লুঙ্গি টুঙ্গি খুললা যন্ত্রপাতি বার করিয়া তে যদি আইয়া মাঠের মাঝখানে আইয়া দাঁড়ায়, আমরা তারে কি কয়াম যে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে, এই কথা কয়াম। আমরা কয়াম যে অসুখ তুই আর জায়গা পাইছ তারে, তুই এখন লাঠি দিয়ে দুইটা, এই কথা কইয়া তারে আমরা সকলে মিল্লা বার কইরা দেন। আচ্ছা এইটা যেমন বুঝছেন আপনারা, মনে করেন সব আমরা আমি থেকে আরম্ভ করে মুবারক ভাই, কুতুব ভাই, আমরা এখানে এবার সভাপতি সব মনে করেন উলঙ্গ, মনে করেন আল্লাহ মাফ করে বলেন আস্তাগফিরুল্লাহ, মনে করেন সব আমরা উলঙ্গ। এই টাইমে সব ল্যাংডার ভিতরে একটা লুঙ্গি ফিনটা যদি আইয়ে আমরা তার কি দেখা সামনা নমুনা সামনা তেনা তুনা ফাঁসাইয়া করতে দুইটাই কইলাম আস। একটা উলঙ্গ মানুষ আসলে আমরা যেমন তাকে মেনে নেব না, আবার সকল উলঙ্গের মাঝে একটা ভালো মানুষকেও আমরা মেনে নেব না, এটাই স্বাভাবিক। আজকে বাংলাদেশের অবস্থা হয়েছে এইটা, সব ল্যান্ড হইয়া গেছে গা, সব যার যার মন মতো যেমনে পারে ফাইল আটকাইয়া ঘুষ খায়, ডাক্তারে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে লায়, হেতে যখন দেখে যে রুগী আইতে আছে হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে। আমি যে গেলাম ওহন আর নর্মাল ডেলিভারি হয় না কেনে, কই নর্মাল ডেলিভারি হইবে কোনো হুজুর, আগে তো ডেলিভারি করতে বেরিয়েতে 50 টাকা পাইলে খুশি, আর অহন তার ফুজি লাগাইছে তো এই সরাইলে একটা হাসপাতাল করতে বিল্ডিংয়ের ভাড়া কত, এরপরে ওটি চার্জ কত, এরপরে আছে অ্যাম্বুলেন্স, এরপরে আছে ড্রাইভারের বেতন, আয়া ফায়া কারেন্ট বিল সব মিলে তার মাসে খরচ আছে 1.5 লাখ। তো নর্মাল ডেলিভারি করলে 5,000, আর কোনো মতে সিজারটা করতে পারলে 25,000। হ্যাঁ, তার যখন মনে হয় যে 1 লাখ টাকা আমার মাসে খরচ আছে, তে তো এই যখন দেখতেছে রিক্সা লই আইতে আছে, তখন তো চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে না। আর নইলে আমি টেহা দেম করতে এর লেগে বাংলাদেশে যতদিন পর্যন্ত এই হাসপাতালের নামে ব্যবসা চলবে, বাণিজ্য চলবে, ততদিন পর্যন্ত আর নর্মাল ডেলিভারি হবে না, ঠিক কিনা? সব বাটফারের মেলার ভিতরে ভালোবাসার আর দাম নাই। ডাক্তার হয়ে গেছে কসাই, ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায়, কন্ট্রাক্টারে ফিস কইরা রাস্তা গেছে, ফলাফাইলে আটটা গেছে, পরে জোতার তলে কইরা ফিস আইয়া পড়ছে ভাই। তা আবার বুঝে বাটফারের ভিতরে ভালো মানুষের দাম নাই। তবে যেই দিন গেছে গেছে, এই দিন আর ফিরে আসতে দেওয়া যাবে না। ভালো মানুষগুলা খুঁজে খুঁজে তালাশ করে আমরা তাদেরকে দামি জায়গায় দিতে হবে, ঠিক কিনা? কারণ বউ আপনার কাছের থেকে যে দূর চিনে, বাইরের বেড়ায় কোনো দূর চিনে না, বাইরের মানুষে কোনো দূর চিনে না। আপনার বউ তো কেমনে ঘুমান এটাও জানে, ঘুমাইতে নইলে আতফাও কইথায় এটাও জানে, তারপরে গিয়া লুঙ্গি আলুর ফ্রুটটা যে জ্ঞানী এটাও জানে, নামাজ পড়ে হচ্ছেন নি এটাও জানে, নাক ডাহেনি এটাও জানে, কথায় কথায় আপনি বিরক্ত হন কিনা এইটা আপনার বিবি যেমন জানে, বাইরের মানুষ জানে না। আল্লাহর নবী খুব খেয়াল, গভীর মনোযোগ। আবার দিনে 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 গরিব মানুষগুলো ইসলাম মানতে শুরু করলো। কথা পৌঁছে গেল এলিট পার্সন যারা, ধনী মানুষ যারা, সম্ভ্রান্ত বংশাবলী যারা, তাদের কানে খবর পৌঁছে গেল। এক্ষণে কোন গীততেন আর আগে যে 3 বার কইলাম, কই আসতেন আপনি? মরহুম মরহুম আওয়াজ দিয়া কথা কয়া, এই কয় দাও কথা কয় না, কয় দাও। 3 দল মানুষ ইসলামের বিরোধিতা করছে। প্রথম একদল হলো সেই সময়ের ধর্মগুরু যারা, পুরোহিত ব্রাহ্মণ। সেই সময় তো মূর্তি পূজা ছিল, 360 দেবদেবীর পুজো হইতো। তো যারা পূজা দিত তারা 1 নম্বরে নবীর বিরোধিতা করছে।
তারা তো ধর্মের পক্ষে, তো নবীজি একটা সুন্দর ধর্ম আনছে, তারা আরও পক্ষে না থাহনের কথা, তারা বিরোধিতা করলো বলে এইটাই বাঙ্গা বুঝাইয়া কইতে আছে। তারা বিরোধিতা করার কারণ হইল, যখন নবীজি কইছে লা ইলাহা, তখন কি এক আল্লাহ না 360 দেবদেবী? না, নবীজি কইছে এক আল্লাহর কথা, কিন্তু চলতে আছে কি এক আল্লাহ না 360 দেবদেবী? 360 দেবদেবীর পূজা করে মানছে। নবীজি আইয়া যখন এক আল্লাহর কথা কইছে যে আবাদত চলবে শুধুমাত্র এক আল্লাহ, এখন যারা পূজা দিত, যার যত বিপদ আছে, তারা গিয়া ওই ব্রাহ্মণ, ঠাকুর, পুরোহিত, হুজুর, হুজুর বলাটা ঠিক হবে না, তারারে হুজুর কোন যেত না, তারারে গিয়া মাইসে ধরতো, ভাই ওই কাফেরেরা, ভাই আমার ফলার দরজা কয়দিন ধরে জ্বর ভালো হয় না, কিটা করতাম, একটা পূজা দিয়ে আলাম। তো পূজা দিতাম গেলে কিটা লাগবো জিগাই না আমরা, যেমন আমরা যা ডাক্তারের কাছে গেলে জিগাই, ভাই আমার আব্বার যে ফ্যাটের ব্যথা কিটা করণ লাগবো, তো এক্সরে করে ধরা পড়ছে, ইউরিন টেস্ট করছি, ব্লাড টেস্ট করছি, ইসিজি, ইকু সব করার পরে ধরা পড়ছে আপনার আব্বার আলসার, ফ্যাটের রক ক্ষয় হয়ে গেছে গা, এই খানা বাড়ি গিয়া এটা গিয়া ফ্যাট জ্বলে, এটার অপারেশন কইরা এই জায়গাটা কাটটা, এরপরে রগের লগে রগ আবার জোড়া দেওয়াই তৈব, এই নালি, খাদ্য নালি, এটারে জোড়া লাগাই দিতে হইব। কয় কীরকম যাইব? যাইব মনে করেন 2-2.5 লাখ টাকা, অপারেশন থিয়েটার তো 2.5 লাখ টাকা যাইব মনে করেন। তো এখন ওই তৎকালীন আমলে তো হাসপাতাল ছিল না, চিকিৎসা ছিল না, তারা মনে করতো পূজা দিলে ভালো হয়ে যাবো, তাদের বিশ্বাস। তো গিয়ে ওই ব্রাহ্মণ, ঠাকুর, দেবতায় যারা পুরোহিত, তারা গিয়া তো ভাই আমার ফলার তো জ্বর সারে না, কিনা কথা, কয়েকটা পূজা দিয়ে আলাম। কয় পূজা দিতে কিতা লাগবো? কয় ঘরতে আই গিয়ে পূজা দিতে কিতা লাগবো, তারই জিগাইছে, তে গেছে ঘর গিয়েছে, এটা কইতেছে কিতা ঘর নাই, বাজার লাগবো কিতা কইছে যে কলা দোষ শেষ হয়ে গেছে গা। আচ্ছা কলা, দুধের কী অবস্থা? কই দুধ শেষ। খাসির গুস্ত? কয় এটাও নাই। তো তে শাড়ির কী অবস্থা তোমার? শাড়িও তো চিরে উঠছে, গামছাড়া কয় ফুরানো হয়ে গেছে গা। তে আবার গিয়েছে জিগেছে, ও আপনার ফুটার লেগে কি পূজা দিবেন? কয় হ। কয় পূজা দিতে হইলে একটা শাড়ি লাগবো। ওই যে ঘরের তো জিগেই যাইছে, খেয়াল করছেন নি বিষয়টা? একটা শাড়ি লাগবে, একটা গামছা লাগবে, 5 কেজি দুধ লাগবে, 1 ফানা কলা লাগবো, আর একটা ফাঁড়া লাগবে, একটা খাসি লাগবো, আর একটা কলস লাগবো। তইলে পূজা দেওয়ান যাইব। তার বড় যা যা নাই সব দিয়ে যাতে কইছে, তো এই দিয়ে না দিছে, এরপরে তে পূজা দিছে। পূজার পরে কি কলসটা ভাঙ্গালায় না থাকে? পূজার পরে কি ধুতিটা সিরালায় না থাকে? পূজার পরে গামছাটা কি এটা দিয়ে হালাই দেয় না থাকে? কলার ফানা দিয়ে লাইরা সাইডে কি এখানে এথায় না হালাই দেয়? তাইলে কলার জায়গাত কলা রয়েছে, দুধের জায়গাত দুধ রয়েছে, ফাটার জায়গাত ফাটা রয়েছে, দুতির জায়গাত দুতি রয়েছে, গামছার জায়গাত গামছা রয়েছে, কলসের জায়গাত কলস রয়েছে। পূজার শেষ, তৈরি লইয়া বাইক গেছে গা। অহন তে যখন শুনছে এক আল্লাহ, তৈলে তো আর পূজা থাকতো না। তো পূজা নাই তো কলা নাই, কলা নাই তো কামাই নাই, ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। তাইলে কি দাঁড়াইলো? আপনার পূজা নাই তো কিচ্ছু নাই, আপনার কলাও নাই, ধুতিও নাই, গামছাও নাই, এরপরে গিয়ে আপনার এই খাসিও নাই, সব শেষ। এখন আপনি কর, আপনার রিজিকের উপরে যদি হাত পড়ে, আমি যদি আইয়া কয় এই কি করেন, তারা যারা গৃহস্থী করেন, আজকের থেকে গৃহস্থী করা বন্ধ, আপনারা কি মানবেন? আপনারা কবেন গৃহস্থী না করলে খান কিটা? আমরা চারিগুল দেওয়া জমি, আমরা মাছও ধরতাম পারতাম না, হুজুরে করতে হুজুর আনছত, হুজুরে ফতুয়া দিয়ে গেছে মাছ ধরা নিষেধ, এ দান করা নিষেধ, তো আমরা খায়াম কি? আমরা কি সকলে মেল ফ্যাক্টরি চাকরি করি না, বিদেশ গেছি গা? তাহলে আমরা কি করো? আমরা হয় গৃহস্থীকরণ লাগবো, না হইলে মাছ ধরন লাগবো। এখন আমি যদি গৃহস্থীর বিরুদ্ধে কথা কই, মাছ ধরার বিরুদ্ধে কথা কই, আপনারা কি আমার পক্ষে থাকলে না বিপক্ষে যাবে? তো নবীজি যখন কইছে যে পূজা আর চলতো না, আবাদত হবে কার? তো পূজা কি আর দরকার আছে? তখন আল্লাহ হইয়া যাবো কি 360 জন না একজন? এখন এই কাফের যারা ওই ধর্মগুরু ছিল, ঠাকুর ছিল, পুরোহিত ছিল, তারা যখন শুনছে এক আল্লাহ, আবাদত হবে শুধু আল্লাহ, তারা বুঝ জ্বালাইছে, রে পূজা বন্ধ, রে পূজা বন্ধ হইলে কলা বন্ধ, কলা বন্ধ হইলে গামছা বন্ধ, ধুতি বন্ধ, আমার তো কামাই শেষ, আমরা তো এটা করে লাইরা সেটা খাই। এখন কিতা কর? এখন সব যারা ধর্মগুরু একখানো মিটিংও বইয়া কয়, টেহা গেলে টেহা যাইব, ফিডাফিডি হইলে ফিডাফিডি হইব, মোহাম্মদের ধর্ম, আল্লাহর দেওয়া বিধান ইসলাম ঠেকাও। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে 1 নম্বরে বিরোধিতা করছে তারা। কে এর বিরোধিতা করছে এটাও বুঝাইয়া কইছি, বুঝছেননি আপনারা? মাশাআল্লাহ, এই যে বুঝার মেশের লোকের কথা কইও লাভ আছে। আপনারা যে বুঝ জ্বালাইছেন, আমি এখন বুঝানোর পরে যদি কোন বুঝলে না তো দোকরে ফাউ গেছিল কেন ওয়াজটা? মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন। তাইলে যারা ধর্মগুরু, তারা কি নবীর পক্ষে থাকবে না বিরুদ্ধে যাইব? স্বাভাবিক, তারা কামাইয়ের ভিতরে হাত ফিরে গেছে কেন? এবার আসেন
2 নম্বরে বিরোধিতা করছে কারা? 2 নম্বরে বিরোধিতা করছে তৎকালীন জমানায় টাকাওয়ালারা। কথা কয়েন না? তৎকালীন জমানায় যারা টাকার মালিক তারা বিরোধিতা করছে 2 নম্বর। আচ্ছা, তারা বিরোধিতা করলো কে রে? নবী কি কেউ টেহা লইয়া দৌড় দিছে নাকি টেহা মেরা দিছে? তাহলে টেহাওয়ালারা বিরোধিতা করলো কে রে? অধিকাংশ মানুষ মক্কায় টাকাওয়ালা হয়েছে সুদ খাইয়া। কি খাইয়া? আমার কথা না, কি খাইয়া? সুদ খাইয়া। এখন নবী যাইয়া কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামান রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। এখন দুনিয়ার যত সুদখুর আছে সব সুদখুর সমিতি করে লাইছে। তারে কারবারটা সত্যি আমরা মানুষের উপকার করি, বাইরে দিয়ে কয়টা টেহা পাই, মোহাম্মদের এটাও সহ্য হয় না, ওখান থেকে মিলে আর সুদ চলতো না, সমিতি করে সমিতি করে চান্দা তুলছে। ফিডাইয়া ইসলাম আটকা, গরিব মিসকিন যেটি ইসলাম মানছে চর্চা করে আলা ফিটটা। এই যারা টাকাওয়ালা সুদখোর তারা 2 নম্বর ইসলামের বিরোধিতা করেছে। ঠিক কিনা কও? কারণ ইসলামে কি সুদ খাওয়ান হালাল না হারাম? তো হারাম করে দিছে আর তারা গিয়ে সুদের উপরে বাচ্চা রয়েছে, তো তারা তো বিরোধিতা করবোই, এটা স্বাভাবিক। আহা, কি করতেছেন আপনারা এখানে? তো এই সাতাবের এখন কইয়াছিল যে সবাই কোনা আমিন, জুড়ে আরো জুড়ে। একটা মানুষ চিনতে আপনি 10-12 দিন একখানো থাকলে, চললে, ঘুমাইলে আপনি চিনতে আর দেরি হয় না। আর 15 বছর, কয় বছর? 15টা বছর এক লগে চলছে, খাইছে, ঘুমাইছে, হ্যাঁ, কথাবার্তা কইছে, কোনো কিছু তার গুফর নাই। দেখা শুনিয়া বুঝা চল্যা আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী বললেন তুমি কেমনে বুঝলা আমি যে নবী? এমনি বুঝি নাই, আপনি আমি আর ফলো করছি, দেখছি, বুঝা শূন্য আমি দেখছি মক্কায় কতগুলো অনেকগুলো মানুষ আছে, কিন্তু আপনার মাঝে যা আছে কোনো মানুষের মাঝে আমি তা পাই নাই। কয় কি পাইছ? খেয়াল করেন, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ কয় না? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনি আন্তাজ আছে না? তা আমার লেগে বইয়ের রিসিম দিচ্ছেন আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আপনি কখনো কেউ সাহায্যের জন্য আসলে খালি হাতে ফিরাই দেন না। কোন মানুষ বোঝা নিয়ে যদি রাস্তায় আটকে যায়, বোঝা নিয়া সরাইল থেকে রওনা করেছে, আসবে টিগর, পারে না লোকটা বুড়া মানুষ, আপনি দৌড়াইয়া গেছেন, ভাই কই যাইবেন? কয় টিগর। আমিও তো টিগর যাব। আপনার তো 3টা ব্যাগ, আমার তো একটা ব্যাগও নাই, দেন একটা ব্যাগ দেন, আপনারা আমি ভাই পর্যন্ত দিয়াই। আপনি মুরব্বী মানুষ, আপনার কষ্ট হইতে আছে। নবী গো, ও নবী, কোনো দিন বোঝাওয়ালা মানুষ আপনার সামনে দিয়ে হাঁটতে পারেন নাই, তার বোঝাটা আপনার বোঝা মনে করে আপনি ঘর পর্যন্ত দিয়ে আসছেন। তাইলে আপনি দেখেন এই জিনিসটি তো মক্কার কারো মাঝে নাই। ওয়াদা খেলাফ করেন না, আমানতের খেয়ানত করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না, বোঝাওয়ালা মানুষকে আপনি ছেড়ে দেন না, কষ্ট করে আগাই দেন। এতগুলো গুণ যেই মানুষটার মাঝে আছে, আমি চিন্তা করছিলাম আপনি অবশ্যই নবী হবে। আপনি নবী হবেন না তো হবে কে? আচ্ছা, 15 বছর সংসার করার পরে নবীজির স্ত্রী ওয়াইফ উনি কয় যে উনি নবী। তা আমরাও তো সংসার করি। আমি যে বিয়া করছি 25 বছর হয়েছে, 2000 সালে আমি বিয়া করছি। মুবারক ভাই বিয়া করছেন কত বছরে? 4 সালে। তা আমার তো 2-3 বছর জুনিয়র। আরে বিয়ার দিক দিয়ে আর ভিতরে আইস দিয়ে বলে গেছে, বিয়ার দিক দিয়ে উনি 4 বছর জুনিয়র। কুতুব ভাইয়ে বিয়া করছেন কয় বছরে? 35 বছর। এই জায়গায় তো মোবাইলে বাবির লোকে কথা কয় হন, আমি কই কি তারে মোবাইলে 35 বছর তখন কিচ্ছু হয়েছে না, ওনার কথা না করলেও কিচ্ছু হইতো না, ধুমধুরা থাকে। 25 বছর আমি বিয়া করছি, 35 বছর। তারপরে উনি হলো 21 বছর। কয় বছর? 7 বছর মাত্র। আচ্ছা, যাই হোক, তাইলে এখানে তো অনেক বিবাহিত পুরুষ আছে, এই যে উনিও আছে, ওয়াইফ আছে নি?
ওয়াইফ নাই। আহা, বুড়া মানুষের বউ না তখন যে কি কষ্ট। বিয়া মানুষের বউ থাকা সুবিধা অসুবিধা, ওষুধ না দেওয়ার, লগে দিয়া খেরুইতে হওয়ার অনেক কষ্ট। আচ্ছা যাই হোক, তাইলে নবীজি সংসার করছে কয় বছর? কথা কয় বছর? একটু নামাও, এতবার কথা বলা লাগে, বেয়াদবির একটা মাত্রা থাকা দরকার। কয় বছর? 15 বছর সংসার করার পরে ওনার ওয়াইফ ওনাকে রায় দিতেছেন আপনি অবশ্যই নবী। আমরা যারা 35 বছর বিয়া করছি, 25 বছর বিয়া করছি, 21 বছর বিয়া করছি, আজ যা মাহফিলের পরে তো আমরা ঘরে যাইম, ঘরে গিয়া সেটা আপনার ওয়াইফরে কইবেন নাগেশের ফিরসা হুজুরের লোক এতক্ষণ থাকতেছি, হুজুরে কইছে আমি বিলে অলি দেখেন, এটা নিয়ে বিশ্বাস করাইতেন পারে। আপনি যদি বলেন ফিরসা হুজুরে বলছে আমি নাকি অলি, আপনার ওয়াইফ কি কইব জানেন? বালিশটা লইয়া বারান্দার জায়গান, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, বেড়ায় অলি। ঠিক কিনা? বন্ধ করুন, কথা শুনেন, কথা শুনেন, বন্ধ করেন। মুসলমান গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় খেয়াল করেন। আমি আমার বিবিরে বিয়ে করলাম, আমার বিবির ভরণ পোষণ সব আমি দিলাম, আমি বাজার করে দেই, উনি রান্না করে দেয়। ভাই সুখে দুঃখে সময় চলে গেল 25 বছর, আমার বিবি আমারে অলি মানে না। 15 বছর সংসার করার পরে আম্মাজান খাদিজা নবীরে নবী মানলো। কারণটা কি? কারণ হইল নবীরে কাছ থেকে দেখছে, দেখা শুইনা দেখছে, নবীর কথায় কাজে একরকম, আর আমাদের কথায় কাজের ভিতরে ব্যতিক্রম। আমরা কথা বলি সুন্দর, কাজ করিও সুন্দর, ঠিক কিনা? কেন স্বীকার করবে আপনার স্ত্রী আপনাকে অলি? কেন মানবে? আপনারা দেখছে কথা কইলে মিছা কথা কন, আপনি কথা বলতে গেলে মিথ্যা কথা বলেন, ওয়াদা খেলাফ করেন, আমানতের খেয়ানত করেন, আপনি কথায় কথায় বউরে ধমক দেন, আপনি কেমন অলি হবেন? ভাই এই জন্য নবীর জীবনটা আমাদের জন্য উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইডল, তিনি আদর্শ আমাদের জন্য। নবী তার স্ত্রীদের সাথে যেমন ব্যবহার করেছে, আমরাও যদি আমার বিবির সাথে এমন ব্যবহার করতে পারি, খোদার কসম আমার বিবি ঘুরে ঘুরে বলবে, সবার কাছে বলবে আমার স্বামীর মতো স্বামী হয় না, ঠিক কিনা? আর নবীজি কোন জায়গার মধ্যে থার্মোমিটার দিছে দেখেন, থার্মোমিটার ফিট করছে কখনো? নবীজি ডাক দেয়া কয়, শোনো উম্মত, কোন মানুষের ব্যাপারে তার স্ত্রী যদি সাক্ষী দেয় মানুষটা ভালো, তাইলে আসলেও ভালো। কোন স্ত্রী যদি তার স্বামীর ব্যাপারে সাক্ষী দেয় মানুষটা বেশি সুবিধা না। পৃথিবীর সবাই মিলেও যদি কয় মানুষটা ভালো, আসলে মানুষটা বেশি সুবিধার না, ঠিক কিনা? কারণ বউ আপনার কাছের থেকে যে দূর চিনে, বাইরের বেড়ায় কোনো দূর চিনে না, বাইরের মানুষে কোনো দূর চিনে না। আপনার বউ তো কেমনে ঘুমান এটাও জানে, ঘুমাইতে লইলে আতফাও কইতে এটাও জানে, তারপরে গিয়া নুঙ্গি আলুর ফ্রুটটা যে জ্ঞানী এটাও জানে, নামাজ পড়ে হচ্ছেন নি এটাও জানে, নাক ডাহেনি এটাও জানে, কথায় কথায় আপনি বিরক্ত হন কিনা এইটা আপনার বিবি যেমন জানে, বাইরের মানুষ জানে না। আল্লাহর নবী খুব খেয়াল, গভীর মনোযোগ। আবার দিনে 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 গরিব মানুষগুলো ইসলাম মানতে শুরু করলো, কথা পৌঁছে গেল এলিট পার্সন যারা, ধনী মানুষ যারা, সম্ভ্রান্ত বংশাবলী যারা, তাদের কানে খবর পৌঁছে গেল। এতক্ষণে কোন গীততেন আর আগে যে 3বার কইলাম, কই আসতেন আপনি? মরহুম মরহুম আওয়াজ দিয়া কথা কয়া, এই কয় দল কথা কয় না, কয় দল? 3 দল মানুষ ইসলামের বিরোধিতা করছে। প্রথম একদল হলো সেই সময়ের ধর্মগুরু যারা, পুরোহিত ব্রাহ্মণ। সেই সময় তো মূর্তি পূজা ছিল, 360 দেবদেবীর পুজো হইতো। তো যারা পূজা দিত তারা 1 নম্বরে নবীর বিরোধিতা করছে। ও তারা তো ধর্মের পক্ষে, তো নবীজি একটা সুন্দর ধর্ম আনছে, তার আরও পক্ষে না থাহনের কথা, তারা বিরোধিতা করলো বলে এইটাই বাঙ্গা বুঝাইয়া কইতে আছে। তারা বিরোধিতা করার কারণ হইল, যখন নবীজি কইছে লা ইলাহা, তখন কি এক আল্লাহ না 360 দেবদেবী? না, নবীজি কইছে এক আল্লাহর কথা, কিন্তু চলতে আছে কি এক আল্লাহ না 360 দেবদেবী?
360 দেবদেবীর পূজা করে মানছে। নবীজি আইয়া যখন এক আল্লাহর কথা কইছে যে আবাদত চলবে শুধুমাত্র এক আল্লাহ, এখন যারা পূজা দিত, যার যত বিপদ আছে তারা গিয়া ওই ব্রাহ্মণ, ঠাকুর, পুরোহিত, হুজুর, হুজুর বলাটা ঠিক হবে না, তারারে হুজুর কোন যেত না, তারারে গিয়া মাইসে ধরতো, ভাই ওই কাফেরেরা, ভাই আমার ফলার দরজা কয়দিন ধরে জ্বর ভালো হয় না, কিটা করতাম, একটা পূজা দিয়ে আলাম। তো পূজা দিতাম গেলে কিটা লাগবো জিগাই না আমরা, যেমন আমরা যা ডাক্তারের কাছে গেলে জিগাই, ভাই আমার আব্বার যে ফ্যাটের ব্যথা কিটা করণ লাগবো, বা এক্সরে করে ধরা পড়ছে, ইউরিন টেস্ট করছি, ব্লাড টেস্ট করছি, ইসিজি, ইকু সব করার পরে ধরা পড়ছে আপনার আব্বার আলসার, ফ্যাটের রক ক্ষয় হয়ে গেছে গা, এই খানা বাড়ি গিয়া এটা গিয়া ফ্যাট জ্বলে, এটার অপারেশন কইরা এই জায়গাটা কাটটা এরপরে রগের লগে রগ আবার জোড়া দেওয়াই তৈব, এই নালি, খাদ্য নালি, এটারে জোড়া লাগাই দিতে হইব। কয় কীরকম যাইব? যাইব মনে করেন 2-2.5 লাখ টাকা, অপারেশন থিয়েটার তো 2.5 লাখ টাকা যাইব মনে করেন। তো এখন ওই তৎকালীন আমলে তো হাসপাতাল ছিল না, চিকিৎসা ছিল না, তারা মনে করতো পূজা দিলে ভালো হয়ে যাবো, তাদের বিশ্বাস। তো গিয়ে ওই ব্রাহ্মণ, ঠাকুর, দেবতায় যারা পুরোহিত, তারা গিয়া কইতো, ভাই আমার ফলার তো জ্বর সারে না, কিতা করতা, একটা পূজা দিয়ে আলাম। কয় পূজা দিতে কিতা লাগবো, কয় ঘরতে আই গিয়ে পূজা দিতে কিতা লাগবো, তারই জিজ্ঞাসে তে গেছে ঘর গিয়া সেটা কইতেছে কিতা ঘর নাই, বাজার লাগবো কিতা কইছে যে কলা দোষ শেষ হয়ে গেছে গা। আচ্ছা কলা, দুধের কী অবস্থা, কই দুধ শেষ, খাসির গুস্ত কই এটাও নাই। তো তে দৌড়া, শাড়ির কী অবস্থা তোমার, শাড়িও তো চিরে উঠছে, গামছাড়া কই ফুরানো হয়ে গেছে গা। তে আবার গিয়া সেটা জিজ্ঞেসে, ও আপনার ফুটার লেগে কি পূজা দিবেন, কয় হ, কয় পূজা দিতে হইলে একটা শাড়ি লাগবো। ওই যে ঘরের তো জিগেই যাইছে, খেয়াল করছেন নি বিষয়টা? একটা শাড়ি লাগবে, একটা গামছা লাগবে, 5 কেজি দুধ লাগবে, 1 ফানা কলা লাগবো, আর একটা ফাড়া লাগবে, একটা খাসি লাগবো, আর একটা কলস লাগবো। তইলে পূজা দেওয়ান যাইব। তার বড় যা যা নাই সব দিয়ে যাতে কইছে, তো এই দিয়ে না দিছে, এরপরে তে পূজা দিছে। পূজার পরে কি কলসটা বাঙ্গালায় না থাকে? পূজার পরে কি দুটিটা সিরালায় না থাকে? পূজার পরে গামছাটা কি এটা দিয়ে হালাই দেয় না থাকে? কলার ফানা দিয়ে লাইরা সাইডে কি এখানে থাকে না হালাই দেয়? তাইলে কলার জায়গাত কলা রয়েছে, দুধের জায়গাত দুধ রয়েছে, ফাটার জায়গাত ফাটা রয়েছে, দুতির জায়গাত দুতি রয়েছে, গামছার জায়গাত গামছা রয়েছে, কলসের জায়গাত কলস রয়েছে। পূজা শেষ, তৈরি লইয়া বাইক গেছে গা। অহন তে যখন শুনছে এক আল্লাহ, তৈলে তো আর পূজা থাকতো না। তো পূজা নাই তো কলা নাই, কলা নাই তো কামাই নাই, ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। তাইলে কি দাঁড়াইলো? আপনার পূজা নাই তো কিচ্ছু নাই, আপনার কলাও নাই, ধুতিও নাই, গামছাও নাই, এরপরে গিয়ে আপনার এই খাসিও নাই, সব শেষ। এখন আপনি কর, আপনার রিজিকের উপরে যদি হাত পড়ে, আমি যদি আইয়া কয় এই কি করেন, তারা যারা গৃহস্থী করেন আজকের থেকে গৃহস্থী করা বন্ধ, আপনারা কি মানবেন? আপনারা কবেন গৃহস্থী না করলে খান কিটা? আমরা চারিগুণ দিয়ে জমি, আমরা মাছও ধরতাম পারতাম না, হুজুরে করতে হুজুর আনছত, হুজুরে ফতুয়া দিয়ে গেছে মাছ ধরা নিষেধ, এ দান করা নিষেধ, তো আমরা খায়াম কি? আমরা কি সকলে মেল ফ্যাক্টরির চাকরি করি না, বিদেশ গেছি গা? তাহলে আমরা কি করো? আমরা হয় গৃহস্থী করণ লাগবো, না হইলে মাছ ধরন লাগবো। এখন আমি যদি গৃহস্থীর বিরুদ্ধে কথা কই, মাছ ধরার বিরুদ্ধে কথা কই, আপনারা কি আমার পক্ষে থাকলে না বিপক্ষে যাবে? তো নবীজি যখন কইছে যে পূজা আর চলতো না, আবাদত হবে কার? তো পূজা কি আর দরকার আছে? তখন আল্লাহ হইয়া যাবো কি 360 জন না একজন? এখন এই কাফের যারা ওই ধর্মগুরু ছিল, ঠাকুর ছিল, পুরোহিত ছিল, তারা যখন শুনছে এক আল্লাহ, আবাদত হবে শুধু আল্লাহ, তারা বুঝ জ্বালাইছে, রে পূজা বন্ধ, রে পূজা বন্ধ হইলে কলা বন্ধ, কলা বন্ধ হইলে গামছা বন্ধ, দুটি বন্ধ, আমার তো কামাই শেষ, আমরা তো এটা করে এলাইরা সেটা খাই। এখন কিতা কর? এখন সব যারা ধর্মগুরু একখানো মিটিংও বইয়া কয়, টেহা গেলে টেহা যাইব, ফিডাফিডি হইলে ফিডাফিডি হইব, মোহাম্মদের ধর্ম, আল্লাহর দেওয়া বিধান ইসলাম ঠেকাও। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে 1 নম্বরে বিরোধিতা করছে তারা। কে এর বিরোধিতা করছে এটাও বুঝাইয়া কইছি, বুঝছেননি আপনারা? মাশাআল্লাহ, এই যে বুঝার মেশের লোকের কথা কইও লাভ আছে। আপনারা যে বুঝ জ্বালাইছেন, আমি এখন বুঝানোর পরে যদি কোন বুঝলেন তো দক্করে ফাউ গেছিল কেন ওয়াজটা? মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন। তাহলে যারা ধর্মগুরু তারা কি নবীর পক্ষে থাকবে না বিরুদ্ধে যাইব? স্বাভাবিক, তারা কামের ভিতরে হাত ফিরে গেছে কেন? এবার আসেন 2 নম্বরে বিরোধিতা করছে কারা? 2 নম্বরে বিরোধিতা করছে তৎকালীন জমানায় টাকাওয়ালারা। কথা কেন না? তৎকালীন জমানায় যারা টাকার মালিক তারা বিরোধিতা করছে 2 নম্বর। আচ্ছা, তারা বিরোধিতা করলো কে রে? নবী কি কেউ টেহা লইয়া দৌড় দিছে নাকি টেহা মেরা দিছে? তাহলে টেহাওয়ালারা বিরোধিতা করলো কে রে? অধিকাংশ মানুষ মক্কায় টাকাওয়ালা হয়েছে সুদ খাইয়া।
কি খাইয়া? আমার কথা না, কি খাইয়া? সুদ খাইয়া। এখন নবী যাইয়া কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। এখন দুনিয়ার যত সুদখুর আছে সব সুদখুর সমিতি করে লাইছে। আরে কারবারটা সত্যি, আমরা মানুষের উপকার করি, বাইরে দিয়ে কয়টা টেহা পাই, মোহাম্মদের এইটাও সহ্য হয় না, ওখান থেকে মিলে আর সুদ চলতো না, সমিতি করে না, সমিতি করে চান্দা তুলছে। ফিডাইয়া ইসলাম আটকা, গরিব মিসকিন যেটি ইসলাম মানছে তোরসা করে আলা ফিটটা। এই যারা টাকাওয়ালা সুদখোর তারা 2 নম্বর ইসলামের বিরোধিতা করেছে, ঠিক কিনা কও? কারণ ইসলামে কি সুদ খাওয়ান হালাল না হারাম? তা হারাম করে দিছে আর তারা গিয়ে সুদের উপরে বাচ্চা রয়েছে, তো তারা তো বিরোধিতা করবই, এটা স্বাভাবিক। আহা, কি করতেছেন আপনারা এখানে? কি সমস্যা? কি মাই এটা কি অন্যদিন কি আর আরো ভালো বাঁচতো? 6 দিন ধরে যদি শুনতে আসেন, আজ যাইয়া মাইকের মধ্যে বিপদ হলো রে। এই বাড়াই না, হ্যাঁ কইছি, হ্যাঁ আপনাদের পক্ষে কইছি। হ্যাঁ এরা যত বাড়ানি আছে, আহার এটা তো কইলাম তো, আপনি এটা করতেছেন কিতে? কইলাম তো বাড়াইতো, আর কিতা করতাম? তা আমরা কি, তো আমি কি মাইক লই আইছি? আমার মনে হয় যেমন মাইক আমার, তারা নমুনায় কয় আমরা কইতে মাইক আনছে রাস্তার বাজে না, আমি কিতা করতাম? হ্যাঁ ঠিকঠাক করো, মাইক কিতা করবে করো, নমুনা খারাপ, ফুজি লইয়া যাইতে পারতো না, ঠিক চালাইব, নমুনা ভাড়াইতে, নমুনা তো ছুটি আনতো টের ফাইবে কতক্ষণ পরে। কুয়া দেওয়ান যাইতো না, কুয়া ছাড়া যতক্ষণ বাড়ে, এই যে কুয়া দেওয়ান যাইতো না, কুয়া দেওয়ান যাইতো না মাইক, কুয়া দিলে তো ওয়াজ শেষ, কুয়া ছাড়া যতক্ষণ আছে বাড়া। কইছি আপনারা কথা কইছি, আমিন বলো। বারবার কথা কম যেত না, হেতেন্দ্রীয় চেষ্টা করতেছে। আমি অন্যদিন অনেক লড়ি, আজ কিন্তু লড়া কমাই লেছি, আমি বললাম ঘুরে ঘুরে ওয়াজ করি, আমি তো জাগাত বইয়ে ওয়াজ করতে আসি, খালি আপনারা হুননের লিগা। এরপরে আর আওয়াজ করলে কইলাম সুন্দর হইতো না, আমি মাইক ছেড়ে দিয়ে যাই গম লাগবে, স্যার আর উপায় নাই। আমিন কর, ঘুরে কন। তাহলে কয় দলটা বিরোধিতা করছে? এক দল হইল ঠাকুর ব্রাহ্মণ ওই পুরোহিত, 2 নম্বরে হইল সুদখোর যেটি টেহাওয়ালা আছে, 3 নম্বরে ওই সমাজ। না মাহফিলটা শেষ করে দিব, তারা কয়েকজনে মিল্লা দেন মাহফিলটারে বন্ধ করে দেন, বন্ধ করাই দেন মাহফিলটারে। যে ভাইয়া ঠিক আছে, ওরা চেষ্টা করতেছে, সাইটক করে মাহফিলটা আল্লাহর হস্তে বন্ধ কইরেন না। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা আমি বুঝতে পারছি। অপেক্ষায় ছিলেন যে নাগাইশের ফিরসা হুজুর আইব, আমরা করা মন দিয়া কথা শুনাম। তো মাইকটা তো আগে ঠিক করে না ছিল, এতক্ষণে বাড়িছেন করতে আপনারা, এটা ঠিকঠাক করে রেডি করো না ছিল। অহন যদি আমারে চাপ দেন আর আপনারা আওয়াজ করেন, তো আমি এর দূরে করলে পারাম, এই ওয়াজ হালাই দিয়ে গেলে না পারাম, এর বাইরে আমার কোনো ওষুধ নাই। একটু ধৈর্য ধরে শুনতে হবে, যতটুকুন আওয়াজ হোক আল্লাহর কাছে সাহায্য চান। মেশিনারি জিনিস তো, এটা নিঃশ্বাসটা সামনের বছর আরও ভালো মাইক আনবেন। আমার দৃষ্টিতে তো মাইক খারাপ না, ভালোই চলতেছে। এখন আপনারা শুনেন না কেন? ওরা মাইক কোথায় কিভাবে সেটিং করছে আমি তো জানি না, হয়তো আমার কানের কাছে না মাইক দিয়া রাখছে, এগুলো দিয়ে হরেন দিছে না। হ্যালো হরেন দিস তো প্যান্ডেলের ভিতরে হরেন আছে, তেরি বাজেনি সাতটা ইউনিট কাটতে গেছে কেন সাতটা, তো থাকলে তারা শুনে না রে। আস্তে সবাই কোন আমিন, জুড়ে আরো জুড়ে। মাইক নিয়ে আর একটা শব্দ হবে, এটা শোনা যাক আর না যাক, মাইক নিয়ে আমাকে আর বিরক্ত করা যাবে না। আমি এতবার কথা বলতে পারবো না এই বিষয় নিয়ে। আপনি শুনলো আলহামদুলিল্লাহ, না শুনলো আলহামদুলিল্লাহ। আপনি যে মাহফিলে আসছেন এটা আল্লাহ দেখতেছেন, এই উসিলা আপনার ভিডিও হচ্ছে, আল্লাহ দেখে আপনারা জান্নাত দিব। আপনি যে শুনছেন না, এটা আল্লাহর কাছে করবেন, আল্লাহ না শুনলে জান্নাত, তো আল্লাহ কইব যে তোর সমস্যা আছে, তুই শুনবি না, আর পরও জান্নাত দেন, আমি না দেন, তোর কি রে আল্লাহ ফাড়েনি রে। সুতরাং টেনশন করেন না, খালি চাইয়া থাকেন আমার দিকে আর কথা শুনেন কান লাগাইয়া। আর যারা অতিরিক্ত কম শুনেন তারা একটু সিফাই সামনে আওয়ার চেষ্টা করেন। এছাড়া আর আমার কাছে কোনো বুদ্ধি নাই ভাই, আমি সব চেষ্টা শেষ করলাম। এবার আসেন, কয় দল না বিরোধিতা করছে?
গেছে কয় দল? 3 নম্বরে সামাজিক নেতা যারা ছিল, সমাজের যারা নেতা ছিল, মেল দরবার করতো, সর্দারি করতো, সমাজটা চালাইতো, তারা নবীর বিরোধিতা করছে। আচ্ছা, তারা বিরোধিতা করলো করে, তারা দেখছে তারা তো মেল কইরা টেহা খায়। তো অহন নবীজির ইসলাম যদি কায়েম হয়, তো নবী হইল আমানতদার, মানুষের টেহা খাইব দূরের কথা, নবী আরও মানুষের টেহা দেয়। অহন যারা আগের রাইতে মেল কইরা টেহা খায়, তারপরে যারা ওই নিজেদের ভিতরে ফ্যাস লাগাইয়া টাকা খায়, সমাজটার ভিতরে সর্দারি করে, তারা চরিত্র বলতে কিচ্ছু নাই, লুটতরাজকারী, সন্ত্রাসী, সাদাবাজ, বাটফা, সিটার, সব হইল ওই জমানায়। নাম দিয়ে দেখেন না, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, এই বাটফারের দল হইল তৎকালীন সমাজের নেতা। নবী গিয়া জীবনে একটা মিশা কথা কয় না, আর এটা মিশা কথা না কইলে খানা হজম হয় না। ঠিক কিনা কও? বাংলাদেশে আসেনি এরকম মৃত্যু, দেখবা রাজনীতির নাম দিয়া মঞ্চে উঠতে সেটা এমন কথা কয় মনে যেন ফেরেশতা নাজিল হইছে, শয়তানের হেড কথা কয়, ফেরেশতার মতো কাম করে শয়তানের মতো। আসেনি রে, এটি হলো বাংলাদেশের নেতা। কলজাটা ফাইটা যাই রে, এই অসভ্যের দলে মুহিদি আইয়ে একটা কয় একটা, কাম করে আর একটা। দেখছো না এত বছর রাজনীতি করছে বাংলাদেশে, বাংলাদেশে রাজনীতি কইরা বাংলাদেশের মানুষের ভোট লইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া, বাড়ি করে গিয়া কানাডা, মালয়েশিয়া। ঠিক কিনা কও? আমি বলছি তামাশা মনে করছো? ভাত খাইবা আব্বার ঘর, কুলি হালাইবা চাচার ঘর, তো হেবাটারে গিয়ে আব্বা টেকতে লাও না তো এত সারে। তোমার যখন বাংলাদেশে থাকতা মনে কয় না, তো কানাডা গিয়ে মন্ত্রী হও, মালয়েশিয়া গিয়ে এমপি হও। আমার দেশও কেড়ে আমরা সহজ সরল গরিব মানুষ, আমরারে ফার্মফুটি দিয়া, আমরার বুট নিয়া তুমি রাস্তার গম খাইয়া লাও, কাবি খা খাইয়া লাও, খাবি খা খাইয়া লাও। বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বলি। ঠিক কিনা কও? তো অহন যদি নাগাই শরীফ হিসাবে কয়, ও আমি সরাই, আমি আপনারা নেতা হয়াম, আমারে বাটফারি সিটারি খাইতাম না, আমি গম টম খাইতাম না, আমি রাস্তার ফিস খাইতাম না, গোবিন্দিবিডির বিস্কুট খাইতাম না, আমি যদি এই কথা কইয়া হনা এসে কই যে আমারে সরাই এমপি বানাই দেয়, আল্লাহর কসম আমি মুস্তাক ফয়েজি সারা জীবন ওয়াজ করছি, 36 বছর ধরে ওয়াজ করি, কোরআন বুঝাই, কোরআন বুঝতে চেষ্টা করি। আমার মতো মানুষের দ্বারা রাস্তার গম খাওয়ান ঠিক হইতে পারতাম না। আমি কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাকতাম ফারাম। আমি আল্লাহরে ডরাইও, আমার ডর করে আমি সিটারি বাটফারিত নাই। ওখান আমি যদি এই কথা কইয়া এই এলাকাত আই, এলাকার মানুষটি সব যদি আমার পক্ষে লইয়া যাইগা যে তারা বাটফারি সিটারি করবো নিয়ত করে রাখছে, তারা কি আমার পক্ষে থাকবো না বিপক্ষে যাবো? বিপক্ষে কি তাকে দৌড়ন দিয়ে লইতো না আমার পিছিয়ে দিয়া, আন্দাইরও লাঠি লইয়া খেলুই থাকতো না আমার। এদিকে আমরা বুঝি না মনে করছো? ভালামাইশের জায়গা আছে, ভালামাইশের জায়গা নাই তো আরো সহজ করে বুঝাইয়া আমরা এখন মার্শাল্লাহ কয়েক হাজার লোক হয়। আমি এই লোকটির ভিতরে একটা লোক যদি এখন উলঙ্গ হইয়া লুঙ্গি টুঙ্গি খুললা যন্ত্রপাতি বার কইরা তো যদি আইয়া মাঠের মাঝখানে আইয়া দাঁড়ায়, আমরা তারে কি কয়াম যে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই কথা কয়া? আমরা কয়াম যে অসিব্য তুই আর জায়গা পাইছ তারে, তুই এখন লাঠি দিয়ে দুইটা, এই কথা কইয়া তারে আমরা সকলে মিল্লা বার কইরা দেন। আচ্ছা, এইটা যেমন বুঝছেন আপনারা, মনে করেন সব আমরা আমি থেকে আরম্ভ করে মুবারক ভাই, কুতুব ভাই, আমরা এখন এবার সভাপতি, সব মনে করেন উলঙ্গ, মনে করেন, আল্লাহ মাফ করে বলেন আস্তাগফিরুল্লাহ, মনে করেন সব আমরা উলঙ্গ। এই টাইমে সব ল্যাংডার ভিতরে একটা লুঙ্গি ফিনটা যদি আইয়ে আমরা তারা কি থাকা সামনা নমুনা সামনা তেনা তুনা ফাঁসাইয়া করতে দুইটাই কইলাম আছে। একটা উলঙ্গ মানুষ আসলে আমরা যেমন তাকে মেনে নেব না, আবার সকল উলঙ্গের মাঝে একটা ভালো মানুষকেও আমরা মেনে নেব না, এটাই স্বাভাবিক। আছে বাংলাদেশের অবস্থা হয়েছে এইটা, সব ল্যান্ড হইয়া গেছে গা, সব যার যার মন মতো যেমনে পারে ফাইল আটকাইয়া ঘুষ খায়, ডাক্তারে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে লায়, হেতে যখন দেখে যে রুগী আইতে আছে হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে। আমি জিগেলাম ওহন আর নর্মাল ডেলিভারি হয় না কেনে? কই নর্মাল ডেলিভারি হইব কেন হুজুর? আগে তো ডেলিভারি করতে বেরিয়েছে 50 টাকা পাইলে খুশি, আর অহন তার ফুজি লাগাইছে তো এই সরাইলে একটা হাসপাতাল করতে বিল্ডিংয়ের ভাড়া কত, এরপরে ওটি চার্জ কত, এরপরে আছে অ্যাম্বুলেন্স, এরপরে আছে ড্রাইভারের বেতন,
বেতন, আয়া ফায়া কারেন্ট বিল সব মিলে তার মাসে খরচ আছে 1.5 লাখ। তো নর্মাল ডেলিভারি করলে 5,000, আর কোনো মতে সিজারটা করতে পারলে 25,000। হ্যাঁ, তার যখন মনে হয় যে 1 লাখ টাকা আমার মাসে খরচ আছে, তে তো এই যখন দেখতেছে রিক্সা লই আইতে আছে, তখন তো তে চুরি দাঁড়াইয়া লইয়া বইয়া রইছে না। আর নইলে আমি টেহা দেম করতে। এর লেগে বাংলাদেশে যতদিন পর্যন্ত এই হাসপাতালের নামে ব্যবসা চলবে, বাণিজ্য চলবে, ততদিন পর্যন্ত আর নর্মাল ডেলিভারি হবে না। ঠিক কিনা কর? সব বাটফারের মেলার ভিতরে ভালো পয়সার আর দাম নাই। ডাক্তার হয়ে গেছে কসাই, ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায়, কন্ট্রাক্টারে ফিস কইরা রাস্তা গেছে, ফলাফাইলে আটটা গেছে, পরে জোতার তলে কইরা ফিস আইয়া পড়ছে পাই। তা আবার বুঝে বাটফারের ভিতরে ভালো মানুষের দাম নাই। তবে যেই দিন গেছে এই দিন আর ফিরে আসতে দেওয়া যাবে না। ভালো মানুষগুলা খুঁজে খুঁজে তালাশ করে আমরা তাদেরকে দামি জায়গায় দিতে হবে। ঠিক কিনা? যারা সিটারি বাটফারিত নাই, যারা সুদ খায় না, ঘুষ খায় না, ফাইল আটকাইয়া ঘুষ খায় না, তুমি নির্বাচন করার আগে তোমার বিডাত কুত্তা ঘুমায়, তোমার টেহা নাই, পয়সা নাই, খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া আরো ফাঁস করার পরে তোমার গাড়ির পরে গাড়ি, তোমারও গাড়ি, বউয়েরও গাড়ি, ফুতেরও গাড়ি, গাড়ি একটা ফ্যাস লাগিয়া রইছে। তোমার টাকার অভাব নাই, সরাইল বাড়ি, টিগরে বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, ঢাকাতে বাড়ি, মালয়েশিয়া বাড়ি, তোমার ওই কানাডায় বাড়ি। আব্বা একজন এমপি কয় টাকা বেতন পায়? আমি মুশতাক ফয়েজি এক রাইতে যেই টাকাটা আল্লাহ আমারে হালালভাবে দেয়, একজন এমপি মাসেও এই টাকা বেতন পায় না। ঠিক কিনা? তাইলে করতে তুমি টেহাই করতে টেহাইতো না, কি তাইতো অ্যালট বেড়াই খাইলি। সেদিন যে গেলাম কি তারি রাস্তা না বিলে ঠান্ডা রয়েছে, কই হুজুর ওই কাগজপত্র দিয়ে বেড়াইয়া ব্লান্ডার দিয়ে গুঁড়া করিয়া এটাতে শরবত বানাইয়া খাইয়া লাইছে। রাস্তাতে একটা ফোড়া মাটি পড়ছে না, তে টেন্ডারটা সহ খাইয়া লাইছে। তে এই দেশ আগাইব কেমনে? কেমনে আগাইতো এই দেশটা? ফেরেস্তা বানাইব তারাই তো। আজকে 54টা বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো, এই দেশটা আগাইতে পারলো না। আর পরে যারা স্বাধীন হয়েছে তারা মাথা উঁচু করে কই চলে গেছে। আমি মালয়েশিয়া কিছুদিন আগে সফর করে আসলাম। মালয়েশিয়া তুমি গিয়া দেখো কি সুন্দর দেশ, কি পরিকল্পিত দেশ। সিটারি বাটফারি তারা বুঝে না। তা আমরা তারা তো আগে বুঝালায়, কয় ফরে ফাই না ফাই, যা খাওয়ানোর বুনের আগে খাইয়া লাইল। ঠিক কিনা কম? আমি আজকেও সন্ধ্যার সময় বলছিলাম, বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, মহিষের মাথা বেচা হয় 5,000 টাকা, বুডের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500 টাকা। গজবে ধরতো না, আমরা কি ধরবো? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তামরে 2001 সাল, 2000 কয় সাল না, কথা কন যে তোরা আমরা ঘুমাই বইয়া বইয়া কথা নিষেধ করে। তো তুমি কথা না কইলে তো ঘুমাবে, তুমি থাকা লাভ কি হলো? 2000 কয় সাল? জোরে বলো, 2000 কয় সাল? বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছে। তখন আমার ওয়াজ সিফা সাফাত করি আর কি, মানুষের জিগাই ওয়াজও নিবেননি, তো তার আদর করে নিলে কত নামাজ করে ঘুরে সালুকে ভাত খাওয়াইতে, কোনো 4টা ভাইতে ও আগে তো ওয়াজ আমি বিচারতাম, এখন তো ওয়াজে আমারে বিচারে, আল্লাহর খেলা। তো আমি এই ওয়াজ টোয়াজ সাইডা বাইতে ইয়া ঘুমাইছি। ঘুমানোর পরে সকালবেলা ঘুমাইতেছে, আমার স্বাস্থ্য ভাইয়া ইয়া ডাক দিছে, ভাইসা বুড়ের। আমি ওই কিতা কয় মাফি রাইয়া পড়ছে, কি আর ঘুম ফাল দিয়ে উঠে গেলাম করতে আইসে, কয় মুরাদ ন করতে। আমি আরে হ্যাঁ তে মাফি নিলু কেমনি? এবার আমি পাঞ্জাবি টাঞ্জাবি দিয়ে গেছি, গিয়ে সেটা গেলাম বাড়ি কয় হুজুর মুরাদনগর। আমি কই মুরাদনগর ওয়াজ গেছে কেমনে? কয় গেছে না নিয়েছে। আমি কই কেমনে? কয় ক্যাসেট ঢুকুইটা। আমরা এক টেগুল বিয়া করছে, তে ক্যাসেট করে ওয়াজ নিছে। তে কইছে এই হুজুর আইনা দিবা, কামলা খেত বেচালাম। তো এরপরে আমারে ফাটাইছে হুজুর, আমি বললাম যাও না লাগবে। আমি তো মনে মনে খুশি, যাইতাম গিয়ে রেডি এবার সাপ দেয় গিয়ে তো রে। হ্যাঁ, তো পরে আমি বাইদা বাইজি গেলাম। এই যে কয়দিন আগে যে নির্বাচন হইল, কীরকম হয়েছে নির্বাচন? কই হুজুর আমরা মুরাদনগর যে কি খেলা হয়েছে। আমি কি খেলা হয়েছে? কই ভোট বেচা বেশি, প্রতি ভোট 1000 টাকা বেচা হয়েছে। প্রতি ভোট কত? কয় হুজুর আফসুস করবেন আপনি, আপনার বাড়ি মুরাদনগর হইল না কে? দত্ত
আমি কইছি মুরাদনগর বাড়ি করাম না ওই টেহাটা রান্তাছে কই আর কি। বুটটা থাকলে 1000 টাকা খারাপ কি আপনারা করো তো মানুষ বেশি, আপনি টেহাও ফাইলেন বেশি, তা আমি আপনি কি এই বুট বেচ্চা টেহা খাইছে না বুট বেচ্চা টেহা খান, তা আমি কি চিন্তা করছে নির্বাচনের 1 সপ্তাহ আগে আমার রাইতের 2:30টার সময় ডাক দিছে উঠেনো, তখন আমি উঠছি, উঠটা সেটা দরজা খুলছি পরে আমার 1000 টাকা 500 টিকা 2টা নোট কসকু চাইনা দিছে কয় না, আমি কি তোমার কাছে টেহা পাই কয় না, তো টেহা দিছো কি রে কিছু কিনবা কয় না, তো টেহা দিছো কি রে ভাই সব কোনো খবর রাখেন না, আমরা বুড়ার দোকান না প্রতি বুট 1000 টাকা দাম উঠছে, আপনারা কোনো 3 বুট 3000, এই 3000 রাখেন 3 বুটের 3000। আমি দাঁড়া তো টেহা খাইছেন আপনি, হুজুর দাওয়াত দিতে লাইছেন বুট বেচে টেহা খান, টেহা খাইছে না হুজুর আমরা কি এই মানুষ নাকি, আমি আপনি কিতা কইছেন, আমি কইছি যে ও নির্বাচনের বাহির হয়েছে ওহনো 1 সপ্তাহ, ওহনে যেহেতু প্রতি বুট 1000 উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম। আহারে মুসলমান রে, এরপরেও বলে আমরা মুসলমান। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার টিগড় সরাইল উপজেলাধীন টিগড় গ্রামে দক্ষিণ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে 6 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসে প্রান্ত সীমায় যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আলাদা নয়েজটা বন্ধ করেন, নয়েজটা যেন না হয়। যিনি আমাদেরকে কিছু কথা শোনার তৌফিক এনায়েত করলেন। আমরা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তাদের বসার কোনো ব্যবস্থা নাই, না জায়গা নাই, আর জায়গা আছে? জায়গা নাই। এই পাশ দিয়ে কিছু বিছানা দেওয়া যায় কিনা দেখেন, কর্তৃপক্ষ যারা আছেন ওই পাশ দিয়ে একটু বিছানার ব্যবস্থা করো দয়া করে। আমার ছোট্ট সোনামণি যারা আছে, এই যে শুধু আমার দিকে ঘুরে বসো, এদিকে ঘুরে বসো। বাচ্চা এটা পকেটে ঢুকাও, এটা খেলার জায়গা। এটা যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করো, পকেটে ঢুকান। সবার মোবাইলগুলো যারা ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করে পকেটে ঢুকান, সাইলেন্ট করে নেবেন, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে। মাহফিলের জন্য একটা পরিবেশ দরকার, না? সবার মোবাইল পকেটে থাকবে, কেউ ধরবেন না, কারণ এইভাবে না রেকর্ড হয় না শোনা হয়। খুব মনোযোগের সাথে আমরা শুনব, সবাই মিলে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আওয়াজ হবে আস্তে আস্তে। আপনারা সবাই চুপ না থাকলে আওয়াজ হবে না, আপনি শুনবেন। আপনারা যেই লোক হইছেন, আমি মাইক ছাড়া খালি মুখে বললেও আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এটার জন্য একটু চুপ করতে হবে সবাই, কাউরে কথা বলতে দিয়েন না। মাশাআল্লাহ, বসেন। এত বয়স্ক মানুষ কেন আনছেন ওনাকে? উনি আরাম করতো ঘরে, বসেন। আরে ঠিক আছে তো, সভাপতি কি মেঘা লাউন যাবো? সভাপতি ওই লোকের আবার শৈলে দেওয়া লাগবো না। সভাপতি ঠিক আছে, আপনার খারাপ লাগলে আপনি বলবেন, আপনি চলে যাবেন, আরাম করে বসে। একটা বয়স্ক মানুষ সভাপতি দিচ্ছেন সম্মানের জন্য, দর্শকে ফাইন, কিন্তু আর মানে কষ্ট দিয়ে স্টেজে আনতে হবে, বিষয়টা এমন। হ্যাঁ দেখছেন, আইসা না, আজকে শেষ দিন, জি এই জন্য আসছেন। ওকে ঠিক আছে,
আমরা কেউ কথা বলবো না, হ্যাঁ? সবাই চুপ মেরে কথা শুনবো ইনশাআল্লাহ। কথা বলা যাবে না ইনশাআল্লাহ। ভাই, আপনি যে বারবার বলতেছেন সাউন্ড দেন, এই সাউন্ডটা আপনি শুনতে পাচ্ছেন না? কেন বিরক্ত করতেছেন? আপনি তো আমি খালি মুখে বললো তো এখান থেকে কয় হাত দূরে আপনি থেকে আমি? আপনি কে বলছে আপনি শুনেন না? অযথা একটা কথা বলেন, একটা শব্দ করবেন না। আপনি চুপ করে দেখেন কথা শুনেন কিনা। বাড়াই দিলেই কি মাইক ভালো? এখন কয়জন লোক হয়েছেন আপনারা? মাইকের ভাড়া কম দাও না, রেডিও হইল আর একটা বুদ্ধি, যে তোর মাইকের তো আওয়াজ হয়েছে না কি একটা। কতদূর আওয়াজ লাগে এখানে শুনতে? আপনি শুনতে পাবেন, একটু ধৈর্য ধরে বসেন। আপনি যদি কথা বলেন তাহলে শুনবেন না তো, পাশের লোক কথা বললেও আপনি শুনবেন না। আপনি চুপ থাকতে হবে, পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে রাখবেন, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি ভয় পাচ্ছি মাহফিলের শুরুতে যে এত বাচ্চা কাচ্চা, মুরব্বীর সংখ্যা কম। এই দেখছেন, এগুলোর থামানো বড় কষ্টকর। আপনার মাহফিল তো আমাকে ওয়াজ করতে দেবেন না তো, শুধু শুধু আনছেন কষ্ট করে আমাকে। একটা শব্দ হলে আমি ওয়াজ করতে পারি না। আপনাদের বাচ্চাকে থামাই রাখার দায়িত্ব আপনাদের। তোমাদেরকে মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম, কথা শুনতে হবে তো বাবা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ আমাদের জন্যে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। সরাইলের জমিনে আমি অনেক গ্রামে এসেছি, কিন্তু টি ঘরে আমার আর আশা হয় নাই। ABCWYZ পর্যন্ত আইসি, টি নামাই দিতে বাতাসি। এই টি ঘরে এটাই আমার প্রথম আশা। আমি বিশ্বাস করি টি ঘরের মানুষ ভদ্র মানুষ, ওরা ওয়াজ শুনতে জানে। যেহেতু 6 দিন ধরে আপনারা কথা শুনেছেন, 6 দিন না, আজকে শেষ দিন, 5 দিন ধরে কথা শুনেছেন, এখানে কায়দা লেহাজ তমিজ এই ব্যাপারে আমাকে কথা বলতে হবে না, আমার বিশ্বাস। এই যে বাচ্চারা উঠতে গেল,
এরকম যদি দ্বিতীয়বার কেউ উঠতে লয় তারে বোয়াই দিয়ে, কারণ কেউ উঠতে দিয়েন না। এই যে ছেলে তারা বসন্ত ভিতরে এদিকে আসো, যেখান থেকে উঠে গেছো এখানে যাও। হ্যাঁ আরো ভিতরে, হ্যাঁ এই জায়গাটা নিলে, হ্যাঁ ঠিক যাব মনে করছো অন্য হুজুর দেখি তেমন হুজুরে চিনছে না, ওয়াজ হুল পাইছে, সিফা দিয়া বইয়া থাক। আমিন কর, জোরে কর, ঘর জুড়ে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে খুব খেয়াল, তিনি নবী এবং রাসূল পাঠাইলেন। এই নবীদেরকে আল্লাহ পাঠাইলেন। আমরা তো আর অন্য নবীর খবরে তো জানি না। কোরআনুল কারীমে 25 জন নবীর নাম আছে। কয়জন? কথা কয় না, কয়জন? কোরআনের ভিতরে 25 জন নবীর নাম আছে। যিনি আমাদের নবী, সবার সেরা, সবার শেষ, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মঞ্চের সামনে আছেন শুধু আমার দিকে তাকাই থাকবেন, ডাইনে বামে যারা আছেন, পেছন দিক দিয়ে বাচ্চারা কথা কয়, এটা একজনে খেয়াল রাখেন একটু, কোনো কথার আওয়াজ যেন এখানে না আসে। এই ছেলে, তুমি মোবাইল নিয়ে কি করো? এই যে ভাই, আপনি মোবাইলটা বন্ধ করেন, বলা হয়েছে তো সুন্দর করে। আমি যে ধমক দিতাম ফারি, এবারও তো এটা জানে না। হ্যাঁ, লাডিও আছে আমার। সবাই করা আমিন। আমাকে সুযোগ করে দিতে হবে। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। যেখানে যেটা বলা দরকার বলবেন, বিরক্ত করবেন না। আমার মাঝে দিয়ে যেন কথা থামানো না লাগে, আপনারা সজাগভাবে আমাকে সহযোগিতা করবেন। বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক তোমরা যারা আছো, তোমরা খেয়াল রাখবা কোথাও কোনো আওয়াজ হয় কিনা, এটা থামাই দিতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই নবীকে যখন আল্লাহ পাঠালেন, তাইলে নবীকে কেন পাঠাইলেন আমাদের জানার অধিকার আছে, আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হইলেন রব্বুল আলামিন। সমস্ত জগৎ সমূহের জন্য আল্লাহ হইলেন রব। সুবহানাল্লাহ পায় না? আর সমস্ত জগৎ সমূহের জন্য আমার নবী হইলেন রহমত। কেন এই রহমতের নবী পাঠাইলেন আল্লাহ? অপর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ। তুমি যদি যেমন হতে চাও, আমার নবীর জীবনের ওই অংশটা তুমি তালাশ করো, তাইলে তুমি হয়ে যাবা জগতের সেরা মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই দিন এমনি এমনি আসে নাই, গভীর মনোযোগ। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, শুরুতেই আস্তে আস্তে গরিব মিসকিনেরা দিন গ্রহণ করতে শুরু করলো। 1 নম্বরে ইসলাম মানলেন আমাদের সকলের আম্মা, নবীর প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী যখন বললেন, খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল ওই হেরা পাহাড়ের কিনারে এসে আমারে ডাক দিয়া কয়, ও মুহাম্মদ। সবাই পড়েন। দেখছেন, প্রতি বছর 6 দিন করে মাহফিল হয়। নবীর নাম শুনলে কি ফরন লাগবে, এখন আবার নতুন করে কইয়া দেওয়ান লাগে। তো আমরা আজ্ঞান কেমনে? বলেন সুবহানাল্লাহ।
মোহাম্মদ মোহাম্মদ। মক্কায় বাবার নামের সাথে ছেলের নাম মিলাইয়া নাম বলা হয়। যেমন আমার নাম মুশতাক ফয়েজি, তাইলে মুশতাক ইবনে ফয়েজ আহম্মদ, মানে আমার আব্বার নাম ফয়েজ আহম্মদ। এইভাবে মিলাইয়া যেন কোন না লাগে এটা কার ফুট, এটা জিজ্ঞাসা করার দরকার নেই। এমনি লোকে বাপের নাম থাহে। তো নবীর নামের লোকে ছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, নবীর আব্বার নাম ছিল আবদুল্লাহ। জিবরাইল এসে কয় মোহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আজকে থেকে আপনার মূল পরিচয় হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী তিনি দৌড়ে দৌড়ে আম্মাজান খাদিজার ঘরে আসলেন। তখন তো আম্মাজান খাদিজা জানে না উনি যে নবী। তো কয় মোহাম্মদ স্বামী আমার, আপনি কি ভয় পাইছেন? কেউ কি আপনার ডর দেখাইছে নাকি? আপনার চেহারা লাল, চোখ দুইটা বড় বড়, কপালে ঘাম জমে গেছে, আপনি কি ভয় পাইছেন? নবীজি ডাক দেয়া কয় না খাদিজা, ভয় পাই নাই। তুমি তো বুঝবা না, চিনবা না, আল্লাহর এক ফেরেশতা নাম হইল জিবরাইল। জিবরাইল আজকে হেরা গুহায় এসে কয় আমি নাকি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজা দেখেন, আম্মাজান খাদিজা লগে লগে কয় এর আগে কিন্তু 15 বছর সংসার কইরা লাইছে। নবীর এখন 40, বিয়া করছে 25 বছর বয়সে। আম্মাজান খাদিজার এখন 55, বিয়া বইছে আম্মায় 40 বছর বয়সে। 15 বছর সংসার হয়ে গেল। আবার নবী যখন ডাক দিল খাদিজা, ও খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল কয় আমি নাকি নবী। আম্মাজান খাদিজা কোনো কিচ্ছু জিজ্ঞেস করলেন না। কে বলছে নবী, কার জন্য নবী, কবে থেকে নবী, কতদিন লাস্টিং করবে নবী, ইত্যাদি উঠতে গেলেন। নবী হইলেন কোহেন দিয়া, কিচ্ছু জিগায় না। যখন নবী বলছে আমি নবী, আম্মাজান খাদিজার সাথে সাথে কয় অবশ্যই আপনি নবী, অবশ্যই আপনি নবী। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। খাদিজা, তুমি কেমনে বুঝলা আমি যে নবী? সুবহানাল্লাহ বলবেন না? তুমি শুনেই স্বীকার করে নিলাম, তুমি বুঝলা কেমনে আমি যে নবী? আম্মাজান খাদিজা কয় কতগুলো গুণ আমি আপনার মাঝে দেখছি 15 বছর লাগাইয়া। কত বছর? 15 বছর সংসার করছি। ইনসান আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন, এমন কোনো কথা নাই যেটা আমি জানি না। একটা মানুষ চিনতে কোনো 15 বছর লাগে না। আপনারা কি এই সাইডের আওয়াজটা বন্ধ করাইতে পারেন না? এখানে মেয়েরা আসছে, এখানে কি করতেছেন আপনারা এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া? আমি কয়বার তাকাইলাম আপনাদের দিকে। হ্যাঁ, والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا মুস্তাফা। 15 দিন আমি কম বললাম, 20 দিনই মনে থাকে না রাত্রের খাওয়ার কথা। সারাদিন পরিশ্রম করে যখন ফিরে কর্মস্থল থেকে, আর বাড়ির চিত্রটা যখন ওর সামনে ওঠে, আসতে দেরি, বাড়ির চিত্রটা আসতে দেরি করে না। একদিকে মনে হয় বউ দাঁড়ায় আছে, আরেকদিকে মনে হয় ছোট মেয়েটা দাঁড়ায় আছে, আরেকদিকে মনে হয় আম্মা চোখের পানি ঝরাইতেছে, আরেকদিকে মনে হয় বাবা ফেলফেলায় তাকায় আছে। পাড়া প্রতিবেশীর দৃশ্যটা যখন ওর সামনে উঠে, রব্বে কাবার কসম চোখ দিয়া পানি ঝরে, আর শূন্যতার কোলবালিশটা নিয়ে ঘুমায়া যায়। মাসে 15-20 দিন রাত্রে খাওয়া পর্যন্ত হয় না। প্রবাস এই কষ্ট কেন সহ্য করে? শুধু বললাম না, তৃতীয় লিঙ্গের জন্য না। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো, আর ওর থেকে যদি সন্তান না হইতো, খোদার কসম ভালো মতে বোঝা,
যুবকদেরকে বলতেছি ভালো মতে বোঝো, তোমাকে অস্তিত্ব দিছে এবং সাজাইছে, এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব, আবার এটাকে সুন্দরভাবে সাজাইছে, সাজাইতে 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 নিজেই সিল মারছে, তোর চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আর শ্রেষ্ঠত্ব শুধু চেহারার দিকে, সর্বদিকে শ্রেষ্ঠত্ব। এরকম কোন দিক নাই যেই দিকে আল্লাহ মানুষকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব না দিছেন। ফেরেশতার উপরে পর্যন্ত শ্রেষ্ঠত্ব। নাইলে ফেরেশতা আমাদের সেবা করবে কেন? এই দেহটা 24 ঘন্টা ফেরেশতা চালায়। ফেরেশতা প্রযুক্তি দিয়ে চলে না, কুদরত দিয়ে চলে, কুদরত। আর কুদরতের ওয়ার্কার হলো ফেরেশতারা। ফেরেশতার মাধ্যমে এই শরীরটা চলে, নাইলে এটা প্রযুক্তি দিয়ে চলান না। প্রযুক্তি দিয়ে এটা চলানো সম্ভব ছিল না। ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত। আমি হাদিস দিতেছি যদি বুঝে আসে। মানুষকে তৈরি করার পরে ফেরেশতাদের অনুরোধ ছিল, আল্লাহ ফাজা আল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়ে দেন। আল্লাহ বলে তারপর বলে ওয়াজাল্লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়ে দেন। আল্লাহ প্রতি উত্তরে বলছে আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদের উপরে শ্রেষ্ঠত্ব, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। মানুষ কুদরতি হাতের তৈরি, সমগ্র সৃষ্টি 2 অক্ষরের তৈরি। 2 অক্ষর বোঝেন? কাফ আর নুন দিয়া তৈরি। কোন লিখতে কাফ আর নুন লাগে, দুটাকে মিলায় দিলেই কি হয়? কোন হয়ে যায়। 2 অক্ষর দিয়ে তৈরি। ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব, ওদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি, আর তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করছি 2 অক্ষর। তো বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতারা বলছে আমরা কি করব, আমাদের কাজটা কি? 2 কুলই তো হারাইলাম, আমরা কি করব? আল্লাহ বলে আনতুম তাবউল লাহুম তাকদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। কসম খোদার, 24 ঘন্টা ফেরেশতা আপনাকে সেবা করে, 24 ঘন্টা সুরক্ষা করে। 20 জন ফেরেশতা, 20 জন। এই সামনের মানুষগুলার জীবনে এরকম পর্ব আছে অ্যাক্সিডেন্টের, ওই দিন যদি কিছু ঘটা যেত তাইলে এখন হাড্ডি মাংস সব মাটির সাথে মিশা যেত। এরকম পর্ব সবার জীবনে 2-1টা নাই? কে বাঁচাইছে? 24 ঘন্টায়, দিনে 10 জন, রাত্রে 10 জন, 20 জন ফেরেশতা আপনাকে আমাকে পাহারা দেয়। এই বডিটা চালায়, জানি না বুঝবেন কি বুঝবেন না। ডাক্তাররা বলে হার্ট চলে বাল্ব দিয়া, হার্টের নিচে বাল্ব আছে, বাল্ব, ওটা দিয়া হার্ট চলে। যখন কোরআন বা কোরআনী কথা শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনো। আবারও বলতেছি, আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু, যখন কোরআন আর কোরআনী কথা শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনো।
দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো। জীবন কিন্তু কেটে যাবে। আল্লাহর হুকুম যদি না মানলাম, জীবনটা কিন্তু কেটে যাবে, সময়টা কেটে যাবে। সময়টা, পরিবেশটা যদি নীরব না হইল, আর যদি আমরা মনোযোগী না হইলাম, পরিবেশটা যদি নীরব না হইল আর আমরা যদি মনোযোগী না হইলাম, এটাও সত্য যে শয়তান হইতে দিবে না, না নীরব হইতে দিবে, না মনোযোগী হইতে দিবে। শয়তান কিন্তু চাবি মারতে থাকবে, আওয়াজ না, আওয়াজ না। এটাও শয়তানি করাইতেছে, যে যে চিল্লা চিল্লি। কেননা শয়তান জানে যদি আজকে আল্লাহর হুকুম মানা হলো, তাহলে যারা এই আয়োজনটা করাইছে তারাও সার্থকময় হবে, আর আমরাও আজকে কিছু নিয়ে উঠতে পারবো। এটা ভাবা ভুল হবে যে আমি অনার্থক সৃষ্টি। জীবনটা কাটায় গেলেই চলবে, এটা ভাবা ভুল হবে। ভালো মতে বুঝি, কিন্তু কোরআন আমাদেরকে বুঝাইতে চাইতেছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। প্রত্যেককে কোরআন ধ্বনি দিতেছে, বুঝানোর চেষ্টা করতেছে। আল্লাহ ইচ্ছা করলে কানে ধরে নাচাইতে পারে। এত বড় খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইয়া দিতে পারলে আমাদেরকে কানে ধরে ঘুরানো আল্লাহর জন্য কোনো ব্যাপার না। যদি এই বিশাল আকাশকে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, কি দাঁড়ায় আছে না দাঁড়ায় নাই? আরে বুঝে আসে, কথা বুঝে আসে। বিশাল আকাশ যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, আপনি আর আমি তো একটা 3.5 মানুষ, ওটাকেও কানে দরিয়া ঘুরাইতে পারে। এই জন্যই তো আল্লাহ বলছে, উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা। মাঝে মাঝে আকাশটা দেখিস আর উচ্চতাটা দেখিস। আকাশ কত উঁচা, কত বড় বিশাল। কারো কাছে আকাশের তথ্য নাই, লম্বা কতটুক, পাশ কতটুক। এই হুজুর করে জিজ্ঞেস করেন, আছেনি তথ্য? আছে তথ্য আপনাদের কাছে? আছে না বিজ্ঞানের কাছে আছে? কেউ জানে না, ফেরেশতাও জানে না, নবীরাও জানে না। ওয়ালা নাবিয়্যুম মুরসাল, কোন নবী জানে না কতটুক লম্বা, কতটুক পাশ। যদি জানতেন তো আমাদের নবীজি জানতেন। উনি আমাদেরকে এই তথ্য দিছে। আরশ কি দ্বারা তৈরি? উনি তথ্য দিছে, আল আরশু মখলুকাতুম মিন ইয়াকুতাতিন হামরা। লাল টকটকে স্টার রুবি দিয়ে আল্লাহ আরশটাকে তৈরি করছেন। এত বড় কাটিং মেশিন কোথায় পেলেন? 8 জনের কাঁধে আরশ, 2 জনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। বাইনা কাতিরাইহি 50 আলফা সানা। এটার তথ্য দিছেন। 8 জন ফেরেশতা কোথায় দাঁড়ায় আছে এটার তথ্য দিছেন। 8 জন ফেরেশতা দাঁড়ানো আছে সমুদ্রের ভিতরে। সমুদ্র ফাওকা সাবে সামাওয়াতিন বাহার, 7 আকাশের উপরে সমুদ্র।
ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো। সমুদ্রের গভীরতার তথ্য দিছেন। উমুকুহু কামা বাইনা সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের দূরত্ব যতটুকু, এতটুকু হলো সমুদ্রের গভীরতা। হইলে কি হবে? মা ওয়াসালা বাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, ওই সমুদ্রের পানি ফেরেশতাদের হাঁটু পর্যন্ত যায় নাই। ভালোভাবে বুঝি, ভালোভাবে। শয়তান চাবে না আজকে এটা সফল হোক। আব্বাসী সাহেব বসতে যখন, তখন আমি গেটে আসছিলাম। ওই সময় থেকে নিয়ে এই পর্যন্ত বসা ছিলাম। আমি পরিবেশটা এতক্ষণ শুনতেছিলাম। কি পরিবেশ! শয়তান চাবে না আজকে কিছু নিয়ে ওঠেন, আপনারা কিছু বোঝেন। পরিসমাপ্তির ঘোষণা যেন বাঞ্ছারামপুরের মানুষ নিয়ে উঠতে না পারে, এটা শয়তান আজকে চাবে না। এই জন্যই শয়তান পরিবেশ তৈরি করে দিছে হট্টগোলে, কথাবার্তা হট্টগোল। ওই যে পিছনে দেখেন চলতেছে, পর্দার নিচে পিছনে আওয়াজ, অথচ আল্লাহ বলতেছে আনসিতু। এই কোরআনে আছে, এই কোরআনে ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ ওয়া আনসিতু। কোরআন মানেন না? সারাদিন বক্ষণ করেন কাটটা কাটটা, কার জিনিস বক্ষণ করেন? 24 ঘন্টা কাটটা ব্যবহার করি। আল্লাহকে মানতে এত ভয় লাগে কেন? এত অসুবিধা কেন? এই জন্যই তো আল্লাহ বুঝাইতে চাইতেছে তুমি অনর্থক না। এটাই বুঝাইতে চেয়েছিলাম, কিন্তু বাকি আপনাদের পরিবেশ বলে না, আপনারা শুনতে চান। তাহলে দোয়া করে দিয়ে চলে যাই। কথা এইখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। এইখান থেকে কথা আসে না, এইখানে কিচ্ছু নাই। কাটলে দেখবেন রক্ত বাহির হইছে, কিছু জিনিস আছে, বাস, আর কিচ্ছু নাই। কথা ওইখান থেকে আসে। আর পরিবেশের উপরে আসবে, পরিবেশ। নাইলে আল্লাহ লাউড স্পিকারের কথা বলতেন, যে লাউড স্পিকার খুব সুন্দর লাগাও। আল্লাহ লাউড স্পিকারের কথা বলেন না। আল্লাহ কি লাউড স্পিকার চিনে না? না চিনে না? আল্লাহ কেন বললো মনোযোগ দাও? কেন বললো পরিবেশটাকে চুপচাপ বানাও? কোরআনের কথা। নাইলে পুরস্কার নিয়ে উঠতে পারবো না, সময়টা কেটে যাবে। জীবন মানুষের বটে, কিন্তু জীবনের গতির উপরে কারো কন্ট্রোল নাই। কেউ বলতে পারবে না আমার জীবনের গতির উপরে আমার কন্ট্রোল আছে। জীবনের গতির কন্ট্রোল তো আল্লাহর কাছে। ইচ্ছা করলে সুস্থ মানুষেরটা থামায়া দেয়। সুস্থ কিচ্ছু নাই, চলতে চলতে থেমে গেছে, চিরদিনের জন্য থেমে গেছে। কি বাঞ্ছারামপুরে এরকম কি দুই একটা মৌত হয় নাই? ঘরের থেকে সাইজা গাইজা, মন বড়া আশা, চোখ বড়া স্বপ্ন, ডিজিটাল ঘোড়া নিয়ে বাহির হয়েছে। ডিজিটাল ঘোড়া চিনেন? কি মোটর সাইকেল ডিজিটাল ঘোড়া নিয়া। আধা ঘন্টা অতিক্রম হয় না, বাড়িতে খবর আসছে শেষ। না এরকম 2-4টা ঘটনা ঘটে নাই বাঞ্ছারামপুর? তারপরও হুঁশ আসে না। রাগ হয় না, পায়ে হাত রাখি। আপনাদের পরিবেশই সবকিছু উল্টা করে দিছে। মোটিভই চেঞ্জ করে দিছে।
যে এরকম তো হওয়ার কথা না। আল্লাহর কথা মানবে না, মনোযোগ দিবে না, পরিবেশটাকে নীরব করবে না। শয়তান বাচ্চার রূপেও আসে, শয়তান হুজুরের রূপেও আসে, শয়তান যেই কোনো রূপ ধরতে পারে। ওর রূপ চেঞ্জ করতে সময় লাগে না। আমার রূপও আসতে পারে, আমার রূপে। আল্লাহ ওকে মাল দিয়া পাঠাইছে, ক্ষমতা দিয়া পাঠাইছে। আর কোনো দোকানের দরকার নাই, একটা দোকানই যথেষ্ট। কি আর দোকানের দরকার আছে নাকি? ভালো মতে মনোযোগ দিয়ে শুনি, কাজে দিবে। তাইলে শেষ ঘোষণা নিয়ে উঠতে পারবেন। শেষ ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কি চান? আরেকটা ঘোষণা আসবে, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা ভরা দিলাম। এইবার আপনি ভাবেন শয়তান কি এটা চাবে? শয়তান তো চাবে হইহুল্লাহ হোক, মনোযোগ না হোক। এই জন্য আবারও পায়ে হাত দিয়া বলতেছি, যতটুক শুনবো, যতক্ষণ শুনবো, আমি বলতেছি না আপনি পুরা শোনেন, আপনি একটা শব্দ শুনেন, একটা মনোযোগ দিয়ে শুনেন। হতে পারে এই মজলিস আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। হাদিসে প্রমাণ আছে, এক মজলিস জান্নাতে যাওয়ার কারণ। কয় মজলিস? বেশি কথা না, মাত্র 5টা। সাহাবিয়ে রসুল আসছেন, গ্রাম্য মানুষ, 5টা প্রশ্ন করছেন। 5টা, যে আপনার প্রতিনিধি আমাদের গ্রামে আসছিল, আয়েশা বলতেছে আপনার উপরে ঈমান, আল্লাহ আর আপনার উপরে ঈমান আনতে হবে, সত্য তো? আল্লাহর রসুল বলছেন বিলকুল সত্য। বলছে আল্লাহ ঈমান আপনার উপরে আর রসুলের উপরে, আপনার উপরে আর আল্লাহর উপরে ঈমান আনলাম। তো দ্বিতীয় প্রশ্ন করছে, আপনার মানুষটা বলতেছে 5 ওয়াক্ত নাকি নামাজ পড়তে হবে, সত্য তো? আল্লাহর রসুল বলছে সত্য। ইল্লা আইয়াতাতাওয়া, ইচ্ছা করলে তুমি নফল পড়তে পারো। বলছে দ্বিতীয় আমাদেরকে বলছে রমজানে নাকি রোজা রাখতে হবে, বলছে সত্য, ইচ্ছা করলে তুমি নফল রোজা রাখতে পারো। বলছে তৃতীয় মালের 2.5% নাকি জাকাত দিতে হবে, বলছে সত্য, ইচ্ছা করলে দান খয়রাত সদকাও করতে পারো। বলছে পঞ্চম জীবনে নাকি একবার হজ করতে হবে। আল্লাহর রসুল বলছেন সত্য, ইচ্ছা করলে তুমি উমরাও করতে পারো, নফল হজও করতে পারো। উটটা বাঁধছিলেন আল্লাহর রসুলের বালিশের সাথে, যেই বালিশটা ট্যাক লাগায় বসে আছে ওটার সাথেই উটটা বাঁধছিলেন। রশিটা খুলতেছে আর বলতেছে ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, খোদার কসম করণীয়টা ছাড়ার কোনো সুযোগ নাই, এটা তো করবই করব, কিন্তু বেশি যেটা করতে বলতেছেন ওইটা করার মতো সময় আমার কাছে নাই। বইলা হাঁটা শুরু করছে। আল্লাহর রসুল বলছে জান্নাতি মানুষ তোমাদের দেখতে মনে চায়? বলছে ইয়া রাসূলুল্লাহ, কার না মনে চায়? বলছে এই যে জান্নাতি যাইতেছে। তদ্রূপ হইতে পারে আজকের মজলিসটাও আপনার জন্য জান্নাতের কারণ হবে, যদি আপনি আল্লাহর হুকুম মাইনা শুনেন। আর যদি তা না হয়, জীবনটা কিন্তু
চোখের পলকে কেটে যাবে, চোখের পলকে। সত্য এটাই, আজকে সময়টা চোখের পলকে কাটে। হাদিসেও আছে একদিন আসবে দিন ঘন্টার মতো লাগবে, ঘন্টার মতো মনে হবে, 1 ঘন্টার মতো মনে হবে। সময়ের ভিতরে বরকত ছিল, এখন আর সময়ে বরকত নাই। মাসটা সপ্তাহটা দিনের মতো মনে হবে, মাসটা সপ্তাহের মতো মনে হবে, বৎসরটা মাসের মতো মনে হবে। মাস কাটতে যতটুক সময় লাগে, আর এটা বিজ্ঞান এখন প্রমাণ শুরু করে দিছে। বিজ্ঞান এখন মানতে শুরু করছে, দুনিয়ার গতি বাড়তে শুরু হয়েছে। দুনিয়া এখন দ্রুত গতিতে ঘুরতেছে। 1400 বছর আগে বলে গেছেন জীবনটা চোখের পলকে কিন্তু কেটে যাবে। যুবক, ভালো মতে বোঝো, কাজে দিবে, নাইলে পুঙ্খানো হিসাব দিতে হবে। তুমি কোন জায়গায় আসো আল্লাহ এটা দেখবে না। তোমার বংশ কি, পেশা কি, শিক্ষা কি, দীক্ষা কি, যোগ্যতা কি, পজিশন কি, রং কি, ঢং কি, কিচ্ছু দেখবে না। কেননা এটা অস্তিত্ব দিছে কে? হ্যাঁ, কে দিছে? সাজাইছে কে এত সুন্দর করে? যদি যুবককে যৌবন দিয়া না সাজাইতো, ওর দিকে তাকাইতো কে? বলুক না। বাঞ্ছারামপুরে কি তৃতীয় লিঙ্গ নাই? নাই? ওর দিকে কে তাকায়? তাকায় কেউ? হ্যাঁ, আজ পর্যন্ত কেউ তৃতীয় লিঙ্গের ভরণ পোষণের দায়িত্ব নিছে? ভরণ পোষণ মনে হয় বুঝেন না, ঠিক না? কি বুঝছেন? আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গকে কেউ বিয়ে করে ভরণ পোষণের দায়িত্ব নিছে? কাকে নিছে? যার ভিতরে নারীত্ব আছে ওরই দায়িত্ব নিছে। প্রবাস মজার না। বাঞ্ছারামপুরের মানুষ ভালো মতে বোঝেন, প্রবাস আমি চিনি। আমার বৎসরে 6 মাসই প্রবাসে কাটে। আমি আমেরিকাও চিনি, কানাডাও চিনি, ইংল্যান্ডও চিনি, ইউরোপও চিনি, অস্ট্রেলিয়াও চিনি, জাপানও চিনি। ভালো মতে বোঝেন, প্রবাস কোনো সুখের জিনিস না। যারা প্রবাসে আছে বাঞ্ছারামপুরের, এইখানে যদি কেউ যা থাকে, ও আমারটা সত্যায়িত করবে। আছে কেউ প্রবাসী? সারাদিন পরিশ্রম করে যখন নিজের জায়গায় ফিরে, মাসে 15 দিন চোখের পানি নিয়ে ঘুমায়া যায়। খাওয়া পর্যন্ত মনে থাকে না, খাওয়া, রাত্রের খাওয়াটা। জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া, ওদের কাছে কোনো জবাব নাই। আপনি WHO কে এখন জিজ্ঞাসা করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে, লেখেন বাল্ব, ইংলিশে লেখেন বাল্ব চলে কি দিয়া। গুগলের কাছে কোনো জবাব নাই, বিজ্ঞানের কাছে জবাব নাই। আমার কাছে জবাব আছে, হার্ট চলে ফেরেশতা চালায়, ফেরেশতা। অ্যানালগ হরেন দেখছেন? অ্যানালগ হরেন না, কোত্থেকে দেখবেন মনে হয়। অ্যানালগ বুঝেন? আগে বাঞ্ছারামপুরে লঞ্চ আসতো, লঞ্চ, এরকম চাপ দিলে প প শব্দ হইতো, দেখছেন কোনোদিন? হাড়ের উপরে ফেরেশতা বসা আছে, চাপ দেয়, রক্ত বাহির হয়ে যায়, আবার ছেড়া দেয়, হাট রক্ত কেটেই না নিয়ে আনে। কিতাবে আছে, আলা ইন্না কলবি ইবনি আদম মালাইকাতুম মুআক্কালা। তোমার হাড়ের উপরে একজন ফেরেশতা নির্ধারিত, যে সারাক্ষণ বয়া পাঞ্চ করতেছে। পাঞ্চ বোঝেন তো? চাপ দিতেছে আবার ছেড়া দিতেছে, চাপ দিতেছে আবার ছেড়া দিতেছে। কিডনির ভিতরে ফেরেশতা আছে যে বৈশা বৈশা ছাড়তেছে।
একই নালী দিয়ে তিনটা যায়, শ্বাস যায়, পানি যায়, খাদ্য যায়, তিনটা তিন জায়গায় পাঠায় কে? নালী তো একটাই, ডিভাইডেড করে কে? ফেরেশতা বৈশা জায়গাটা জায়গায় পাঠায় দিতে থাকে। এটা ফেরেশতা দিয়া চলে, ফেরেশতা দিয়ে। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা ছোট, চলে যেতে হবে, কিন্তু ভালো মতে বোঝেন, চলে যেতে হবে। শুধু অস্তিত্ব দেন নাই, অস্তিত্ব দিয়ে সাজায় দিছেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিছেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছেন, সৃষ্টির ভিতরে মানুষকে যা দিছেন, সৃষ্টিকে আর ছোঁয়াও দেন না, ছোঁয়া বিন্দুও দেন না, বিন্দু। যার কারণেই তো, যার কারণে বললে বেশি হবে না, অনেক সময় কারিগর জিনিস বানানোর পরে নিজেই অবাক হয়ে যায়, এত সুন্দর হইল কি করে। মাঝে মাঝে কারিগর যখন বানায় না, বানাইতে বানাইতে দুই একটা এরকম হয়ে যায় যে ও নিজেই অবাক হয়ে যায়, এত সুন্দর। আল্লাহ মানুষ বানায় নিজেই প্রেমে পড়ে গেছেন, ভালোবাসায় পড়ে গেছেন, যে সৃষ্টির ভিতরে তো এর চেয়ে সুন্দর আর কিছু দেখি না। এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছেন, ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা, মানুষ আমি তোকে ভালোবাসা ফেললাম। তো যেটা বুঝাইতেছিলাম, অস্তিত্ব দিছেন, আবার সাজাইছেন। শুধু সাজান নাই, 24 ঘন্টা লালন পালনের দায় দায়িত্ব নিছেন। কি নিছেন? লালন পালনের নিছেন না নেন নাই? হ্যাঁ, দুই একটা দেখাবো। পানির বোতল তো নাই এখানে, না না, খুলতে হবে না। যদি অক্সিজেন এই পানির দামে কিনতে হতো, পানির দামে 30 টাকা লিটার যদি অক্সিজেন কিনতে হতো, বাঞ্ছারামপুরের মানুষ, শুধু বাঞ্ছারামপুর না, আমেরিকার পাবলিকেরও লেংটি থাকতো না। লেংটি, লেংটি চিনেন? কি নিচে যেটা পড়ে, নিচে লেংটি থাকতো না। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা লিটার, 30 টাকা। যুবক, ভালো মতে বোঝো, মৃত্যুর কিন্তু বয়স নাই, এটা ভাইব না। আজকে সূর্য বলতে বলতে বাঞ্ছারামপুর অতিক্রম করছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে বাঞ্ছারামপুরের মানুষ, কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। বাঞ্ছারামপুর আর কত বড়, বাংলাদেশটাই তো ম্যাপে খালি চোখের চশমা ছাড়া দেখা যায় না। ওটার ভিতরে 64টা জেলা, আবার এক একটা জেলায় 10টা 12টা থানা। তাইলে আপনাদের বাঞ্ছারামপুর আর কত বড়? কি আমেরিকার সমান না? শুধু নিউ ইয়র্ক, আমেরিকার নিউ ইয়র্কের ভিতরে 5টা বাংলাদেশ ঢুকানো যাবে। 5টা বাংলাদেশ, শুধু একটা স্টেট আমেরিকার, নিউ ইয়র্ক স্টেট। ওটার ভিতরে আপনাদের বাংলাদেশ 5টা ঢুকানো যাবে, 5টা। এরকম ওর 52টা স্টেট। নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো 5700 মাইল। কত? জি জি, আমি বাই রোড গেছি, বাই রোড। আমি যায়া বলতেছি, শুনামুনা না। আমি নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো বাই রোড গেছি 2016-তে।
আমার মনে আছে 5700 মাইল। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। সকালে আমাকে কেউ উঠতে নাও দেখতে পারো, বেশি লাগবে না, শুধু জমিনটাকে আল্লাহ বলে দিবে, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা। আল্লাহ বলে আমি জমিনটাকে বলে দিব বাঞ্ছারামপুরে, সকালে উঠা সবাই দেখবে আমি নাই। ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন এক ধ্বংসপ্রাপ্ত এলাকা দিয়া, তো সাথীদেরকে জিজ্ঞাসা করছে তোমরা কি জানতে চাও এই এলাকাটা আল্লাহ সমূলে ধ্বংস করলেন কেন? তো সাথীরা বলতেছিল যদি আমাদেরকে জানান তো অনেক ভালো হয়। উনি ওনার সাথীদেরকে জানাইছেন, আমাদের নবীজি আমাদেরকে জানায় দিয়েছেন। তো জিজ্ঞাসা করছে কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, তোমাদেরকে আল্লাহ সমূলে কিভাবে ধ্বংস করলেন? বিতনা বিল আফিয়া, আমরা ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। বাঞ্ছারামপুরের কোন মানুষ আছে টেলিভিশন না দেখতে না দেখতে ঘুমায়? আছে দুই একজন এনে, বেশিরভাগই তো শেষমেশ খবরটা দেখা ঘুমায়, ঠিক না? আর যুবকরা তো সারা রাত্র মোবাইল দেখতে দেখতে যখন চোখ নিজে নিজে ঘুমায় যায় তখন ঘুমায়, এর আগে ঘুমায় না। মোবাইল দেখতে 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 চোখ যখন নিচে ঘুমায় যায়, ও ঘুমায় না, ওই ঘুমাইতে চায় না, চোখ নিচে ঘুমায় গেছে, বন্ধ হয়ে গেছে, মোবাইল খোলা পড়া আছে। সকালে উঠা দেখে এমবিও নাই, চার্জও নাই। না, এখন তো ওয়াইফাই সবার ঘরে, ঠিক না? ওয়াইফাই তো সবার ঘরে, চার্জ শেষ। তো বলে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া, দুজকের ভিতরে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে ওমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? ক্বালা সিজ্জিন, বলছে সিজ্জিন কি জিনিস? ওমা সিজ্জিন? ক্বালা কুল্লু জামরাতিন মিনহা ফি আতবাকিদ দুনিয়া কুল্লিহা, প্রত্যেকটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়। আরওয়াহুনা ফি, আমাদের রূহগুলা নিচে চাপা পড়ে আছে। আজকেও বলতে বলতে ডুবছে সূর্য। হতে পারে কাল সকালে বাঞ্ছারামপুরের মানুষ কেউ আমাকে উঠতে দেখবে না। আর উচিত এটাই ছিল, উচিত। আমি শেষ জায়গায় চলে আসছি, আমি লম্বা করব না, শেষ জায়গায় চলে আসছি। আব্বাস হিসাবের পরে আমার ওয়াজ চলবে না, এটা আমি ভালোই বুঝি। এই জন্যই আমি সংক্ষেপ করতেছি। আমি জায়গায় চলে আসছি, জায়গায় চলে আসছি। উচিত ছিল এটাই যে রাত্রে ঘুমাইতাম, সকালে আর সূর্য দেখা হতো না। আপনি বলবেন এত কঠিন কথা কেন বলেন? আমি প্রমাণ দিতেছি। সারাদিন কাঠটা বুক করি, কতটুকু বুক করি বলেন? আপনি ডেলি কতটুকু বুক করেন? আমি শুধু অক্সিজেন দেখাইলাম, অক্সিজেন, অক্সিজেনই তো 16,500 টাকা বিল হইতো যদি পানির দামে কিনা নিতে হইতো। বাংলাদেশের মানুষের মতো তো আল্লাহ কাউকে বুঝান নাই মনে হয়। করোনার সময় শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম, আমি বলি না, বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি যেমন আবুল খায়ের গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, ঠিক এদের সমসাময়িক গ্রুপ যমুনা গ্রুপের মালিক আমাদেরকে বুঝাইয়া দিয়া গেছিলেন যে স্বাভাবিক শ্বাসের দাম কত।
চায়নার ডাক্তারের টিম যখন আসছে, তো চায়নার ডাক্তারের টিমকে উনি এতটুকু বলছিলেন যে আমাকে সুস্থতা প্রয়োজন নাই, তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দেব। যেই কোম্পানি লক্ষ কোটি টাকার মালিক, এন্টার কোম্পানি। উচিত ছিল যুবক, উচিত ছিল, আমি একটা দিয়েই দেখায় শেষ করব, উচিত ছিল আমরা ঘুমাবো, সকালে উঠা যেন আর সূর্য দেখা না হয়, উচিত ছিল মাটির সাথে মিশায় দেওয়া। দুই কারণে উচিত ছিল, দুই কারণে। আমি দুটা কারণ দেখাবো, দুটা। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না? চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? চিনেন? মনে হয় চিনেন না। চিনেন? কি? কে মুহাম্মদুর রাসূলুল্লাহ? কেন আসলো জমিনে? আপনাকে সদিচ্ছায় কেন উম্মত বানাইলেন আল্লাহ? হুয়াজতাবাকুম, কোরআন কেন ঘোষণা দিল? আল্লাহ তো বলে উম্মতে মুহাম্মাদি, তোকে আমি নিজ হাতে বাছাই করে বন্ধুর উম্মত বানাইছি। আছে এখানে ওলামা, কিতাবের নাম বললে চিনবে, বদায়া নেহায় লেখা আছে, বদায়া নেহায়, আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যেটার বাংলা তর্জমা হয়েছে আদি অন্ত। বাংলাদেশ ফাউন্ডেশন যেটা বাহির করছে, ওটার ভিতরে লেখা আছে দানিয়াল আলাইহিস সালাম শুধু উম্মত হইতে চায় না, শুধু এতটুকু কবুল করছে, করাইছেন, এতটুকুর জন্য দোয়া করছেন, আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে দাফন না করা হয়, আমাকে যেন সুরক্ষিত করা হয়। উম্মতে মুহাম্মদী যেই দিন আসবে, এদের হাতের মাধ্যমে যেন আমার দাফন আর কাফন হয়। নিয়ে আসেন বদায়া নেহায়, আমি খুলে দেখাই দিই। তাহকিক আপনি করেন, বদায়া নেহায় লেখা আছে ২৫০০ বৎসর অপেক্ষা করছেন, ২৫০০ বৎসর। আল্লাহর রাসূল সুসংবাদ দিছে সাতুফতাহ তুস্তার, ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার। আল্লাহর রাসূল বলছে একদিন তুস্তর স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে। জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, উনি কে? বলছে উনি নবী ছিলেন, তোমাদের হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য অপেক্ষা করতেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরাক যখন স্বাধীন হইল, ওই হাদিস আমার মনে ছিল, সবাই সব জিনিসের পিছনে ছুটতে ছিল, আমি দানিয়াল আলাইহিস সালামকে তালাশ করতেছিলাম। তালাশ করতে করতে আমি রাজপ্রাসাদের ভিতরে ঢুকছি, তো দেখছি একটা তাবুত রাখা, তাবুত, কফিন রাখা, কফিন, নিচে এক খুনখুনে বৃদ্ধ বসা। আমি জিজ্ঞাসা করছি, লিমানিত তাবুত, এই কফিন কার? তো খুনখুনে বৃদ্ধ বলতেছিল, লি দানিয়াল, এটা দানিয়াল আলাইহিস সালামের কফিন। বলে আমার খুশির আর অন্ত ছিল না, আমি চিৎকার দিলাম, আল্লাহু আকবার বললাম, সবাইকে জমা করলাম, আমি কফিন নামাইলাম, খুললাম, নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, ঠিক না? নবীর চেহারা তো নবীর চেহারাই, শুধু বুড়ুর ২-৩টা চুল উঠে গেছে, আর কিচ্ছু হয় না। চিঠি লিখলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে পায়া গেছি, কি করব? তো চিঠির জবাব আসছে, 15টা কবর খোদাই করো, আল্লাহর নবীকে কাফন পড়ায় তোমরা দাফন করো, আর 15টা কবরকে সমান করে দাও, হাত্তা লা ইউবাদ কবরুল আম্বিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, নবীর কবরের কেউ যেন পূজা না করতে পারে কিয়ামতের সকাল পর্যন্ত। ও উম্মতে মুহাম্মাদি, উচিত আমাদের মাটির সাথে মিশা যাও।
উচিত উচিত, কিন্তু আল্লাহ ওয়াদাবদ্ধ, এই জন্য মিটতেছে না, নাইলে এতদিনে মিটা যেত। ওলামা আমার সাথে একমত হবে, কোন উম্মতকে আল্লাহ বেশি দিন সুযোগ দেন নাই। বলুক দেখি, বেশি দিন দিছেন সুযোগ? দিছেন বেশি দিন? মাটির সাথে মিশায়া দিছে, ঠিক না? কওমে আদ, কওমে সালেহ, কওমে হুদ, কোরআন দিয়া কোরআনে বড়া। এই উম্মতকেও মিটায় দেওয়া উচিত ছিল, কিন্তু মিটাবে তো কিটাবে কি করা? বন্ধুর সাথে তো ওয়াদাবদ্ধ। বন্ধু তো কবুল করে নিছে, বন্ধু তো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে কোরআনে যে সব উম্মতকেই তো ধ্বংস করে দিছেন, আমারটা কো সমূলে ধ্বংস করে দেয় কিনা। তো বন্ধু হাত উঠায় দিছে, আমারটা সমূলে ধ্বংস করে দিবেন? বলছে আপনার কি মন বলে? বলছেন না, আল্লাহ ওয়াদাবদ্ধ, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। আবার একটা যুক্তিও দিছে, কি করে সমূলে ধ্বংস করব? ও আনতা ফীহিম, কোরআনের শব্দ আনতা ফীহিম, আপনি এদের মাঝে থাকবেন আর আমি সমূলে ধ্বংস করব, তো করব কি করে? আমাদের নবীজি আমাদের মাঝে আসেন না নাই? কোথায় আছে? বানসারামপুরে? কোথায়? মদিনা মুনাওয়ারা। হায়াতুন নবী কি? কবরে কি? হায়াতুন কি? কবরে কি? জীবিত। সামনে দাঁড়াইলে দেখে, হায় হায়, এই কান্নাই তো আমার কান্না, যে মদিনা মুনাওয়ারা হাজি দাড়ি ছাড়া যায় কি করে? ও কি একটু ভাবে না যে আমি রওজার সামনে দাঁড়াবো, রসুল আমাকে দেখবে?